भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌরীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভাগবত ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে প্রণতি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। বলো গোপী গীত কি জয়, ব্রজ গোপিয়া কি জয়, তাদের শ্রী রাতুল চরণ কমলে প্রণতি কি যায়, গৌর প্রেমানন্দে। সো আজকে আমাদের ভাগবতমের 1390তম পর্ব। আর এই 1390তম পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 31 অধ্যায়ে আমরা পঞ্চম গীত আমরা গায়ন করে তার কিছু অর্থ অনুভব করার চেষ্টা করব। ভাব তো অনুভব করা সম্ভব নয় আমার পক্ষে, তাই কিছুটা শব্দের ব্যাখ্যা যদি উপলব্ধি করতে পারি, আর সেটাই হয়তো আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভাবের জাগরণ করবে। গত ক্লাসে আমরা গোপী গীতে 4 নম্বর শ্লোক গায়ন করেছিলাম। আর সেই 4 নম্বর শ্লোকে বা 4 নম্বর গীতে গোপিকারা দুই অর্থে এই গোপী গীতকে মানে এই শ্লোককে গায়ন করেছে, ঐশ্বর্য ভাবে এবং মাধুর্য ভাবে। দেখুন, ভাব হচ্ছে যে কোনো কিছু করার ক্ষেত্রে ভাব হচ্ছে সবকিছুর প্রধান, তাই না? যেরকম আচার্যগণ বলছে ভাব হচ্ছে লবণের মতো। সবজি রান্না করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার লবণ। যদি লবণ না থাকে তাহলে সবজির প্রকৃত টেস্ট আসবে না। এর জন্য প্রেম করতে হলে সবচেয়ে বড় বস্তু হচ্ছে এই ভাব। যেরকম সবজি রান্না করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে আপনার লবণ, তাই না? আর যে কোনো জিনিস গ্রহণ করতে হলে কোনো কোনো জায়গায় ভাবকে লবণের সঙ্গে তুলনা করেছে, আবার কোনো কোনো জায়গায় ভাবকে স্বাদের সঙ্গে তুলনা করেছে। আপনি জল পান করলেন কিন্তু জলের মধ্যে স্বাদ নেই, আপনি খাবার খেলেন কিন্তু খাবারের মধ্যে স্বাদ নেই, তাহলে আপনার ওই খাবার খেতে ইচ্ছা করবে না। বুঝতে পেরেছি? এখন মনে রাখতে হবে, শাস্ত্র হচ্ছে শাস্ত্র হচ্ছে খাবার, আর আচার্যরা হচ্ছে স্বাদ। মনে করে এই লাইনগুলো কিন্তু লিখবে বা মনে রাখবে। শাস্ত্র হচ্ছে খাবার, আর আচার্যদের টিকা হচ্ছে বা আচার্যরা বা শুদ্ধ ভক্তরা হচ্ছে স্বাদ। যেরকম কৃষ্ণ হচ্ছে খাবার, আর গোপিকারা হচ্ছে, কৃষ্ণ হচ্ছে প্রেম, আর গোপিকারা হচ্ছে প্রেমের ভাব। এর জন্য প্রেমের মধ্যে যদি ভাব না থাকে তো প্রেমের কোনো অর্থ নেই, এটা ফিকা লাগে। বুঝতে পেরেছেন? এর জন্য প্রেম আছে, প্রেমের বস্তু আছে কৃষ্ণ,
কিন্তু প্রেমের মধ্যে ভাব নেই, এ ভাব হচ্ছে গোপিকা। আজকে কৃষ্ণের মাহাত্ম্যকে আমরা উপলব্ধি করতে পারতাম না যদি কৃষ্ণ ভক্তরূপী এই গোপিকাগণ, শুদ্ধ ভক্তগণ না থাকতো, তাহলে কে কৃষ্ণের ভাব বুঝতো? হ্যাঁ না? যেরকম বলা হয় একজন মা, তার জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার মাতৃত্ব, তাই না? সো ঠিক তেমনি এই ভাগবত যদি সুখদেব গোস্বামী, তারপরে এই যে শুদ্ধ ভক্ত যারা গোপিকাগণ, এরা যদি আকুলতা ব্যাকুলতাকে প্রকাশ না করতো কৃষ্ণের জন্য, তাহলে আমরা এই ভাগবতকে আমরা সঠিক রূপে উপলব্ধি করতে পারতাম না। এখন আসুন 3 নম্বর পয়েন্ট, এই ভাবকে প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে গীত। যে কোনো ভাবকে প্রকাশ করতে সবচেয়ে বড় হচ্ছে গীত। আপনি কারো কাছে কোনো ভাবকে প্রকাশ করতে চান, তখন আপনার প্রথম হচ্ছে গীত, আর দ্বিতীয় হচ্ছে কথা। যেরকম আমরা মনের ভাব যদি প্রকাশ করতে হয় গানের মাধ্যমে অথবা কথার মাধ্যমে, বুঝতে পেরেছেন? এই দুটো উপায়ে আমরা ভাবকে প্রকাশ করতে পারি। এর জন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে একদিকে কথা, আর একদিকে গীত। যারা কবি হয় তারা সেগুলোকে, কথাগুলোকে গীত আকারে বলতে পারে। আর যাদের মধ্যে কবিত্ব নেই তারা সোজা সোজা তারা কথার মাধ্যমে প্রকাশ করে। সো গোপিকারা হচ্ছে প্রেমী। প্রেমিকের হৃদয়ে, প্রেমিকের একটা স্বভাব হচ্ছে তার মধ্যে যখনই কেউ প্রেমিক হবে, তার মধ্যে আপনি আপ কবিত্ব এসে যায়। শাস্ত্রে বলেছে কেউ ভক্ত হতে হলে তার মধ্যে 26টা গুণ থাকতে হবে। এই 26টা গুণের একটা গুণ হচ্ছে কবিত্ব। যখন আপনি ভক্ত হবেন, তখন আপনার মধ্যে শব্দ চয়ন করার ক্ষমতা থাকতে হবে, যেটাকে বলা হয় কবিত্ব। বুঝতে পারছেন? এর জন্য গোপিকারা এই যে গীত গায়ন করেছেন, তার মধ্যে একটা কবিত্ব আছে। সেই গান যে সে গায়, যে গানই গাক, তার মধ্যে একটা কবিত্ব থাকবে, একটা লয় থাকবে, একটা সুর থাকবে, ছন্দ থাকবে। বুঝতে পেরেছেন? প্রেম দিয়ে যখন কেউ গায় না, তো আপনার কাছে মনে হচ্ছে সুর নেই। সুর না থাকলেও ছন্দ থাকবে। সুর হয়তো সবার গলায় নাও থাকতে পারে, বাট ছন্দ থাকে। এর জন্য গতকাল আমরা বলেছিলাম যে এই গোপী গীত হচ্ছে কনক মঞ্জুরি ছন্দে গাওয়া হয়েছে। এর জন্য আপনার প্রত্যেকটা শ্লোকে দেখুন একটা ছন্দ আছে। হয়তো সুর সবার থাকতে পারে না, হয়তো সবার কণ্ঠ ভালো না, বাট ছন্দ থাকবে। আমি আপনাদের দেখাই, প্রথম প্রথম শ্লোকটা যান, দেখুন এখানে ছন্দ কিরকম। প্রথম দেখুন 4 লাইনের প্রথম 2 শব্দ একই, একই শব্দ। দেখুন জয়, শ্রয়, দই, তৈ। দেখুন সব লাস্টে অন্তের জ, সবটার লাস্টে অন্তের জ। দেখুন জয়, শ্রয়, দয়, তৈ, তয়। এবার দ্বিতীয় শ্লোকে দেখুন স্বর, স্বর, সুর, বর, সব র, সব চারোটা র। ছন্দ দেখেছেন? এরপরে 3 নম্বর শ্লোকে আসুন, সব, সব মূর্ধন্য ষ, বিষ, বর্ষ, বৃষ, ঋষ। ছন্দ দেখেছেন? হ্যাঁ, এজন্য আপনারা তো পড়ে গিয়েছেন কিন্তু খেয়ালই করেননি। এর জন্য অনেকে মনে করে যে প্রেমের মধ্যে মনে হয় ছন্দ থাকবে না। সুর না থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ছন্দ থাকবে। 4 নম্বর শ্লোকে দেখুন সব খ, নখ, অখ, বিখ, সখ, সব খ। বুঝতে পেরেছেন? এরপরে 5 নম্বর শ্লোক, যে শ্লোক আজকে আমরা আলোচনা করব, দেখুন এ সব র, বীর, চর, কর, শির, সব র আছে। এর জন্য গোপিকারা যে গানই গাচ্ছেন তার মধ্যে হয়তো সুর, হয়তো কারো কারো কণ্ঠ অনুসারে হতে পারে, বাট ছন্দ থাকবে। সুর না থাকলেও ছন্দ থাকবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রেমের ধর্ম। সো গতকাল গোপিকারা গেয়েছিল, তার মধ্যে তিনি এক অর্থে ঐশ্বর্য ভাবে বুঝিয়েছিল,
আবার মাধুর্য ভাবে বুঝিয়েছিল। নখল গোপিকা নন্দনা ভবান অখিল দেহিনা অন্ত আত্মদ্রি বিখনা সারথিত বিশ্বগুপ্তয়ে সখে উদীয়মান সাত সাতাম কুলে। এই গোপিকারা গতকাল এই গীতের মাধ্যমে ভগবানকে বুঝিয়েছেন, ভগবান তুমি তো একজন হত্যাকারী হতে পারো না প্রভু, তুমি হচ্ছে যশোদার ছেলে। নখলু গোপিকা, যশোদার ছেলে কি কখনো হত্যাকারী মার্ডারার হতে পারে? তারপরে বলছে তুমি হচ্ছে সকলের সাক্ষী, সকল কাজে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কার্যের সাক্ষী। সব ঐশ্বর্য ভাবের কথা বলছে। যেহেতু ব্রহ্মা তোমাকে, এমনকি তুমি তুমি এরকম ব্যক্তিত্ব, যখন তোমার ভক্তরা তোমার কাছে প্রার্থনা করে ব্রহ্মা, তখন তুমি এই জগতে তাদের প্রার্থনা শুনে অবতীর্ণ হও। কোন যদু বংশে, তাও আবার তুমি সাধারণ কোনো বংশে হও না, কোন উন্নত সাত্য সাত্ততাম কুলে, মানে খুব সাত্ত্বিক বা উচ্চ কুলে তুমি আবির্ভূত হও। বুঝতে পেরেছি? তো গোপিকারা এই চারটা শ্লোক বলা মানে গীত গাওয়ার পরে কোন কোন গোপিকাদের মনে হচ্ছে, ভাই এইভাবে করে মনে হচ্ছে না কৃষ্ণকে বের করা যাবে, মানে কৃষ্ণ মানে বের হবে না। কারণ কৃষ্ণের মনের মধ্যে একটা ধারণা জমে গেছে। ভালো করে বুঝুন, কৃষ্ণ মনে করছে ভাই এরা তো সবাই পরের বউ। বুঝতে পারছেন? গোপিকারা মনে করছে এরা তো পরের বউ, কারণ এরা তো আমার লিগ্যাল বউ না। তা আমি যদি তাদের সঙ্গে এই প্রেমের আদান প্রদান করি, গোপিকারা মনে করছে এটা, ভিতর থেকে তাদের এরকম মনে হচ্ছে। সো আমি যদি তাদেরকে নিজের মানে দর্শন করতে চাই, তাহলে এটা আমার জন্য, গোপিকারা মনে করছে যে কৃষ্ণ মনে করছে এটা আমার জন্য একটা সমাজের কাছে লজ্জাজনক বিষয়, যে কৃষ্ণ কিরকম একটা ইয়াং ছেলে অপরের বউদের সঙ্গে ইয়ে করতে চাচ্ছে। ঠিক আছে, তুমি প্রেম করো, যারা বিবাহ করেনি সেই সমস্ত মেয়েদের সঙ্গে তুমি লীলা খেলা করো, ঠিক আছে, কিন্তু এরা তো পরের বউ। তো গোপিকারা চিন্তা করছে এর জন্য কৃষ্ণ হয়তো বাহির হচ্ছে না, বাহির হচ্ছে না। তা আমাদের এই থেকে কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা, যখন আমরা অনেকবার কৃষ্ণকে ডাকার পরও পাচ্ছি না, তখন আমাদের চিন্তা করতে হবে কি জন্য কৃষ্ণকে দর্শন হচ্ছে না, কি জন্য কৃষ্ণের প্রাপ্তি হচ্ছে না। এর জন্য গোপিকারা শুধু যে গীত গাচ্ছে, কান্না করছে, ইমোশন করছে, এটা না। ভালোবাসতে গেলে শুধুমাত্র কান্না দিয়ে হবে না। গোপিকারা এট এ টাইম কান্না করছে, সঙ্গে সঙ্গে আবার বিবেকের সঙ্গে কি পাঠ মানে বিচার বিশ্লেষণ করছে। এর জন্য অনেকে বলে প্রেম করতে গেলে মনে হয় বিচার বিশ্লেষণের প্রয়োজন, কিন্তু শাস্ত্রে বলে প্রেমে যেরকম কান্না থাকবে আবার সঙ্গে বিচার বিশ্লেষণও থাকতে হবে, না হলে কিন্তু প্রেম বর্ধিত হবে না। এর জন্য গোপিকারা বিশ্লেষণ করছে, কৃষ্ণ মানে আমাদেরকে বউ মনে করে, পরের বউর সঙ্গে এটা লীলা করি, ব্রজবাসীরা কি মনে করবে, এর জন্য দর্শন দিতে বের হচ্ছে না। সো গোপিকারা গতকাল যে ব্রজঙ্গনা ব্রজ গোপিকারা যে গান গেয়েছিল, তার মধ্যে তারা একটা প্রসঙ্গ তুলে গিয়েছে, বিখানা সারথি তো, হে প্রভু আপনি ব্রহ্মার প্রার্থনা শুনে আপনি এই বিশ্বকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন। বিখানা সারথি তো বিশ্বগুপ্তায়ে। তো গোপীরা চিন্তা করলো, ভগবান কখনো, আজকে আমরা বৃহৎ ভাগবতামৃতে পড়ছিলাম যে
নারদ মুনি বলছে, প্রভু আপনি দেবতাদের কোনো দুর্ভোগে পড়লে আপনি তাদেরকে দর্শন দিতে আসেন না, আপনি তাদেরকে দৈববাণীর মধ্যে বলেন ঠিক আছে সমস্যায় পড়েছে যাও আমি আসবো, কিন্তু আপনি দর্শন দেন না। কিন্তু কেউ যখন প্রার্থনা করে তখন আপনি দর্শন দেন, কিছু জিনিস চাইতে আসে তখন আপনি দর্শন দেন। এর জন্য গোপীরা চিন্তা করলো এবার গানের মধ্যে আমাদের আমরা এই জিনিস চাইবো যে আমরা এবার আপনার দর্শন চাই না প্রভু, আপনার কাছে এবার কিছু বস্তু চাই, আপনার কাছে এবার বস্তু চাই। সাচ এক্সাম্পল, আপনি হয়তো আপনার বাচ্চা লুকোচুরি খেলছে, তা আপনি ডাকছেন হেমা এদিকে আসো, হেমা আমাকে দর্শন দাও, হেমা আসতেছে না, হেমা আসতেছে না। কিন্তু যদি হেমাকে বলা হয়, আমরা যে অনেকে আছে না, আমরা যদি মাকে বলি মা, 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 মা উত্তর দেয়, মা মা ডাকলে মা উত্তর দেয় না। কিন্তু যদি মাকে বলি মা একটু জল দাও না মা, গরমে তৃষ্ণা একবারে ফেটে যাচ্ছে মা, দেখেছো 47 ডিগ্রি গরম, আমার মা সব কাজ ফেলে রেখে আগে জল নিয়ে আসবে। সো গোপিকারা চিন্তা করলো কৃষ্ণের যদি দর্শন চাই না, তো কৃষ্ণের মধ্যে একটা মনে হয় ভীতি কাজ করতেছে, বউদের সঙ্গে আমি কিভাবে দর্শন দেই, কিভাবে লীলা খেলা করি। কিন্তু কৃষ্ণের কাছে যদি কোনো বস্তু চাই না, কৃষ্ণ সেই চাওয়ার জন্য হয়তো দিতে আসবে, আর এই করে আমার দর্শন হবে। এর জন্য আমরা এই 4-এর পর থেকে পরবর্তী 4টা শ্লোক আমরা পড়ব, সেই 4টা শ্লোকে ভগবান কৃষ্ণ মানে গোপিকারা কৃষ্ণের কাছে 4টা বস্তু চেয়েছে, 4টা বস্তু চেয়েছে, বুঝতে পেরেছে? সো গোপিকাদের কাছে, গোপীরা কৃষ্ণের কাছে কি কি চেয়েছে? 4টা জিনিস ভগবানের কাছে গোপিকারা চেয়েছে। 1 নম্বর হচ্ছে, প্রভু তুমি আমাদের তোমার হস্ত কমলের দ্বারা আমাদের মস্তকের উপর স্পর্শ করো, অথবা তোমার হাত আমাদের মাথার উপরে রাখো। এটা হচ্ছে 5 নম্বর শ্লোকে গোপিকারা চেয়েছে। 6 নম্বর শ্লোকে গিয়ে গোপিকারা বলবে, প্রভু আপনি আপনার মুখ কমলের আমাদের দর্শন দিন, মুখ কমলের আমাদের দর্শন। তারপরে পরবর্তী শ্লোকে 3 নম্বর জিনিসটা চেয়েছে, আপনার চরণ কমল আমাদের বক্ষের উপরে স্থাপন করুন। আর 4 নম্বর জিনিস চেয়েছে, আপনার অধরের অমৃত রসসুধা আমাদেরকে পান করা। এই 4টা জিনিস গোপিকারা চেয়েছে, বুঝতে পেরেছেন? পরবর্তী 5, 6, 7, 8 এই পর্যন্ত এই 4টা জিনিস হচ্ছে এই গোপী গীতের সবচেয়ে ক্রিম জিনিস। আমরা কিন্তু ভাগবতের ক্রিম থেকে ক্রিম ছাকতে 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 একবারে টপমোস্ট পর্যায়ে যাচ্ছে। ভাগবতের মধ্যে ক্রিম হচ্ছে মুখ, মুখের মধ্যে ক্রিম হচ্ছে মুস্কান, এই গোপী গীত। এখন এই গোপী গীতের মধ্যে সবচেয়ে চরম জিনিস হচ্ছে এই 4টা বস্তু, মানে 4টা বিষয় ভগবানের কাছে গোপিকারা প্রার্থনা করছে যে আমরা এই 4টা জিনিস চাই। কারণ গোপিকারা দেখলো ভাই একে তো ডাকছি আসে না, তাহলে এবার কি করতে হবে, ওকে লোভ দেখাতে হবে, এইটা দেন তাহলে আসবে। কারণ কি, গোপিকারা পুনর্মাসীর কাছে অনেক লীলা কথা শুনেছে, তো তারপরে ভগবানের সম্পর্কে অনেক শুনেছে, তো শুনেছে যে ভগবান প্রেমিক, কারণ তার কাছে পুনর্মাসীর কাছে প্রেমের কথা শুনেছে। তো প্রেমিক অনেক সময় কি করে, দেখা দিতে চায় না, কিন্তু প্রেমিক কোনো কোনো সময় কোনো জিনিস প্রাপ্তির জন্য দেখা দিতে আসে, দেওয়ার জন্য আসে, বাট দর্শন দেওয়ার জন্য আসে না, বুঝতে পেরেছে? দর্শন দেওয়ার জন্য আসে না, বাট কোনো জিনিস দিতে হবে তার জন্য আসে। এর জন্য আমাদের জীবনেও এই কথার মধ্যে দিয়ে গোপিকারা শিক্ষা দিল, আমরা শুধুমাত্র কৃষ্ণের নাম ডাকলে হবে না, এই ডাকার মধ্যে, আমাদের ডাকার মধ্যে আবার বলতে হবে তুমি কি জন্য ডাকছো। কৃষ্ণ এত প্রশ্ন করছে, এই গোপিকারা 1 থেকে 4 নম্বর শ্লোক বলে গোপিকারা বলছে, আচ্ছা তোমরা আমাকে দেখতে চাও কেন?
বুঝতে পেরেছেন? 4 নম্বর পর্যন্ত শ্লোক বলে কৃষ্ণ মনের মধ্যে থেকে গোপিকাদের প্রশ্ন করছে, আচ্ছা তোমরা আমাকে দেখতে চাও কেন? এই প্রশ্ন গোপিকাদের মধ্যে কৃষ্ণ জাগরণ করেছে। গোপিকারা মনে করলো, তারা মিটিং এ বলছে, আচ্ছা আমরা যে বারবার বলছি দেখতে চাই, তো কৃষ্ণ আমাদের প্রশ্ন করতে পারে, হে গোপিকারা তোমরা আমাকে দেখতে চাও কেন? আমরাও অনেকে আছে না, আমরা যদি বলি মাতাজি আপনি আসেন, আপনাকে একটু দর্শন করবো, তো বারবার জিজ্ঞেস করে পরে কি বলবেন আপনি? প্রভু আপনি আমাকে দেখতে চান কেন? তখন তো আমাকে এটা বলতে হবে, মাতাজি আমি একটু কিছু খেতে চাই এর জন্য। মাতাজি আপনার ঘরে দুধের আহ, মানে কাটরি কোথায়, আমি একটু দুধ পান করব। মাতাজি আপনার ঘরে খাতা পেন্সিল কোথায়? মাতাজি আপনার ঘরে ঠাকুর কোথায়? বুঝতে পারছি। এর জন্য কৃষ্ণ জিজ্ঞেস করছে গোপিকাদের। বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন, এই 4টা শ্লোক শোনার পরে মানে গোপীকেদের মনে প্রশ্ন জেগেছে যে কৃষ্ণ হয়তো আমাদের জিজ্ঞেস করবে, এই গোপী তোমরা আমাদের দেখতে চাও কেন? সেই প্রশ্নের উত্তর গোপিকারা এই 4, 5, 6, 7 এই শ্লোকে বলবে যে আমরা এই কারণে দেখতে চাই। কি কারণে দেখতে চাই? বিরচিত ভায়া বৃষ্ণিধূর যাতে চরণমীয়সাম সংসৃতে ভয়া করশরুরহম কান্ত কামদাম শিরসি দেহি নাম শ্রীকর গ্রহম। প্রভু, হে কৃষ্ণ, আমরা তোমাকে দেখতে চাই প্রভু, এমনি এমনি না। আমরা তোমাকে কেন দেখতে চাই? কারণ আমাদের মধ্যে ভয় করছে, ভয় করছে প্রভু, এর জন্য আপনাকে দেখতে চাই। এজন্য বলছে বিরচিতা ভয়াম। হে প্রভু আমাদের মধ্যে ভয় করছে, ভয় করছে। আমি আগে ভাবটাকে ব্যাখ্যা করছি, তারপর শব্দকে ব্যাখ্যা করছি। প্রভু আমাদেরকে ভয় করছে, তাই আপনি আমাদেরকে এসে দর্শন দিন। কারণ এখন গোপীকে কৃষ্ণ বলছে, তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে ভয় করলেই দর্শন দেব? তখন গোপিকারা বলছে, এই শব্দকে ভেঙে বলছে, বীরচিত ভয়ম, বীরচিত অভয়ম। হে প্রভু, আপনি এই পুরো সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির অভয় প্রদানকারী, অভয় প্রদানকারী প্রভু। এর জন্য আমাদের এই রাত্রিবেলা, এই আমরা অবলা নারীরা এখানে বসে আমাদের খুব ভয় করছে। তাই প্রভু আপনি আমাদেরকে দর্শন দিন। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে শীত আতপ মানে প্রভু তুমি হচ্ছে একমাত্র অভয় প্রদানকারী ব্যক্তি। একমাত্র এই পুরো ব্রহ্মাণ্ডের যদি কেউ অভয় প্রদান করতে পারে, সে একমাত্র কে? সে হচ্ছে তুমি। তাই প্রভু তোমার দর্শন আমরা এর জন্য চাচ্ছি। কেন? তুমি আমাদেরকে কি করতে পারবে? ভয়, ভয় থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে প্রভু। এর জন্য আমরা তোমার দর্শন চাচ্ছি। তো আমাদের জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছে, গোপিকারা শিক্ষা দিচ্ছে যে কৃষ্ণর কাছে গেলে পরে কৃষ্ণ আপনাকে জিজ্ঞেস করবে, তুমি আমার দর্শন চাও, আমার কৃপা চাও কি জন্য? তা আমাদের প্রথম বলতে হবে, প্রভু আমরা খুব ভয়ে আছি, এর জন্য আপনি দর্শন। এর জন্যই তো আচার্যগণ গিয়েছেন, গোবিন্দ ঘোষ ঠাকুর মহাশয় লিখেছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে
दुर्लभ मानव जन्म सतसंगे तरहे भव सिंधुरे শীত আতপ বাত বরিশন এ দিন যামিনী জাগিরে বিফলে সে বিনো কৃপণ দুরজন সফল সুখ লভ লাগিরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর তীরে। এই লাইন গোপিকারা বলছে, এই লাইন গোপিকারা বলছে। কৃষ্ণ এরপরে প্রশ্ন করছে, আচ্ছা গোপিকারা, তোমাদের জীবনে ভয় কি? গোপিকাদের মনে প্রশ্ন, আমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু গোপিকাদের জীবনে ভয় কিসে? তারা তো সবকিছু ত্যাগ করে আসছে, তো গোপিকাদের মধ্যে ভয় কি? গোপিকাদের মনে ভয় হচ্ছে এটা, মায়া আমাদেরকে স্পর্শ না করে। সংসার তো ছেড়ে আসছে, কিন্তু মোহ মায়া তো এখন তো হৃদয় থেকে কাটেনি। তো এর জন্য গোপিকাদের মধ্যে কোনো ভয় নেই। এ তো গোপিকারা কৃষ্ণকে দেখার জন্য এইসব ভয়ভীতি দেখাচ্ছে, যে আমাদের ভয় করতেছে, এর জন্য আসো। কিন্তু এই কথা গোপিকারা আমাদের জন্য বলছে, যে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারি না কেন? কারণ আমাদের মধ্যে এই সংসার রূপী মায়ার ভয় আছে। এর জন্যই তো গোপিকারা পরের লাইনে গিয়েছেন। পরের লাইনে কি গিয়েছেন? চরণ বিরচিতা ভয়ম বৃষ্ণি দুর্যতে চরণ মিয়সাম সংসৃতের ভয়া। কৃষ্ণ জিজ্ঞেস করছে তোমাদের ভয় কিসের? বলছে সংস্কৃতে ভয়া। সংস্কৃতে মানে সংসারের ভয়। কৃষ্ণ জিজ্ঞেস করছে, আরে তোমাদের সংসারের ভয় কি? তোমরা তো সংসার ছেড়েই আসছো। বলছে প্রভু সংসার তো ছেড়ে আসছে, কিন্তু সংসারের মায়ামোহ তো কাটেনি। এর জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা হয়তো সংসার ছেড়েছি, কিন্তু আমাদের সংসারের মায়া মোহ এগুলো কেটেছে। তাই গোপিকারা বুঝাচ্ছে, কৃষ্ণ দর্শন লালসা আমাদের পূর্ণ হবে না, শুধু সংসার ছাড়লেই পূর্ণ হবে না, আমাদেরকে সংসারের মায়া মোহ ত্যাগ করতে হবে। এর জন্য হয়তো আমরা বস্ত্রে সংসার ত্যাগ করেছি, লাল কাপড় পরে টিকা লাগিয়ে হয়তো মনে করছি আমি সন্ন্যাসী হয়ে গেছি, কিন্তু ভিতরে মায়া কাম বাসনা এখনো জেগে রয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে এখনো জেগে রয়েছে। এজন্য গোবিন্দ ঘোষ ঠাকুর কি গিয়েছেন? বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লাগি লবণে। বুঝতে পেরেছি? তো এখন বলছে কিসে লেগে আছে। তারপরে গোবিন্দ ঘোষ ঠাকুর গিয়েছে, এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আসে পর তীরে। হে প্রভু, গোবিন্দ ঘোষ ঠাকুর গিয়েছেন, তিনি তো একজন গোপী ভাবে, প্রভু আমার জীবনে কিসের ভয় জানো প্রভু? এ ধন যৌবন, এই ধন আর এই যৌবন, এ হচ্ছে মায়া। আমি সুন্দরী, আমি রূপবতী। গোপিকারা কেন এই গান গাচ্ছেন? প্রভু আমরা তো মনে করেছিলাম ও আমরা সুন্দরী দেখে কৃষ্ণ আমাদের সঙ্গে রাস করেছে, এর জন্যই আপনি অন্তর্হিত হয়ে গেছেন। তো এর জন্য কুন্তী মাতা বলেছেন, এই জগতে আমাদের ভয় কিসের? রূপের ভয়।
জ্ঞানের ভয়, বংশমর্যাদার ভয়, আর হচ্ছে অর্থ সম্পদের ভয়। এগুলো হচ্ছে ভক্তির প্রেমের বাধা। যদি কারো মধ্যে এই চারটা বাধা, এই চারটা ভয় থাকে, তাহলে সে কোনোদিন কৃষ্ণকে প্রাপ্ত হবে না। এ ধন যৌবন পুত্র পরিজন। প্রভু আরো ভয় কিসে? হয়তো সংসার ছেড়ে এসেছি প্রভু, কিন্তু ওই ছেলে মেয়ের প্রতি তো আসক্তি রয়ে গেছে, ছেলে মেয়ের মধ্যে আসক্তি রয়ে গেছে। গোবিন্দ দাস ঠাকুর এই বলে শান্ত হয়নি, ঠিক গোপিকারাও এই বলে শান্ত হয়নি। গোপিকারা দ্বিতীয় লাইনে কি বলছে? গোপিকারা দ্বিতীয় লাইনে বলছে, বৃষ্ণি ধূর্যতে, মানে বৃষ্ণি ধূর্যতে, প্রভু আপনি হচ্ছেন বৃষ্ণি বংশের শ্রেষ্ঠ পুরুষ, তো আপনি আমাদের ধারক, কারণ আমাদের মৃত্যু ভয় নেই, কিন্তু মৃত্যুর থেকেও সবচেয়ে বড় ভয় হচ্ছে বেঁচে থেকে যে কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। সবচেয়ে বড় ভয় কি? আপনার থেকে আমরা বিচ্যুত হয়ে পড়বো না তো? আপনার থেকে আমরা বিচ্যুত হয়ে পড়বো না তো? এর জন্য গোপিকারা আমাদের শিক্ষা দিয়েছে। প্রভুপাদ প্রায় একটা কথা বলতেন, আমাদের এই ইস্কনের ভক্তদের একটাই সমস্যা, আর না হলে কোনো সমস্যা নেই। তারা মনে করে মায়া কোনোদিন তাদেরকে আকর্ষণ করতে পারবে না, মায়া কোনোদিন তাকে ধরতে পারবে না। কিন্তু আমাদের মনে রাখা উচিত, মায়া যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে। এর জন্য ভক্তি জীবনে বা এই প্রেম ভক্তির জীবনে আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে মায়া, সংসার, মৃত্যুর ভয়। এর জন্য আমরা সবাই কি করছি? ভগবানকে খুঁজতেছি। গুরু মহারাজ আজকের ক্লাসে কি বলেছিল? আমার মনে হচ্ছে যখন ওই ফ্লাইটটা ঝাঁকানি দিয়েছে, সবাই কি তখন কীর্তন করছিল, হরিনাম করছিল, হরে কৃষ্ণ নাম করছিল? এটা কিন্তু গুরু মহারাজ বলছে। আমার তো মনে হয় করেছে। কেন? কারণ তারা তো একটা টাইম পেয়েছে, কিছু 40 সেকেন্ড টাইম পেয়েছে। তো এখানে তো সবাই শত হলো তো সব সনাতন ধর্মের লোক, যেহেতু গীতা পাওয়া গেছে, তার মানে কেউ না কেউ তো গীতা ডাকছে। তাই সে হয়তো জোরে চিৎকার দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা শুনে আর বাকিরা হয়তো হরে কৃষ্ণ না করলেও করেছে, যেহেতু ওই ফ্লাইটের মধ্যে ঝাঁকানি হচ্ছিল, ঝাঁকানি হচ্ছিল। সবাই হয়তো অন্তরে ভগবানকে ডাকছিল। এজন্য সব ভগবত ধাম চলে গেছে, কারণ তারা একটা ডিউরেশন পেয়েছিল, হ্যাঁ না? তাই সবাই মনে মনে হয়তো কৃষ্ণকে ডাকছিল, আর এক্সিট গেট খুলছিল। কৃষ্ণ বলছিল, আর এক্সিট গেট খুলে কি হবে, যেহেতু আমার নাম নিয়েছিস, এবার তোদেরকে একবারে মেইন জায়গায় এক্সিট করে দেব, মেইন জায়গায় এক্সিট। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের এই ভয় হচ্ছে জীবনের ভয়। কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ দর্শন আমরা পাই না কেন? এই জীবনের ভয়। এর জন্য গোবিন্দ ঘোষ ঠাকুর গিয়েছে, কমল দল জল জীবন টল মল অজহুরে হরি পদ নীতি রে। এর জন্য এই জীবনটা হচ্ছে কি? কমল দল জল জীবন টলমল। গোপীকারা কৃষ্ণ জিজ্ঞেস করছে, গোপী তোমাদের তো সংসারের ভয় নেই। গোপীকারা একটা দিকে বুঝালো, প্রভু সংসারের ভয় নেই, কিন্তু বাচ্চাদের তো আসক্তি রয়ে গেছে। এবার গোপিকাদের বলছে, না এটাও মেইন ভয় না। তা এখন আমাদের মনে প্রশ্ন হতে গেল, গোপিকাদের কাছে কি মরণের ভয় আছে? না, মরণের ভয় নেই। হ্যাঁ, এক অর্থে গোপিকাদের মরণের ভয় আছে। এর জন্য তারা বলছে যে আমাদের ভয় আছে কি? প্রভু যদি আপনার অদর্শন হয়ে মরে যায়, আপনার নাম নিতে না পেরে যদি মরে যায়, আপনার দর্শন ব্যতীত যদি কোনো মতে মরে যায়, এই ভয়টা আমাদের মধ্যে কাজ করছে, এই ভয় কাজ করছে। এর জন্য বলছে বিরচিতা ভয়া। কোন কোন আচার্য বলছে এই বিরচিতা শব্দের অর্থ হচ্ছে, প্রভু আমাদের বিচিত্র রকমের ভয় আছে। কৃষ্ণ প্রশ্ন করেছে, আরে তোমাদের ভয় কিসে? তোমরাই তো বলছো
আমাদের কিসের ভয়? আমরা তো স্বামী সংসার ত্যাগ করে তোমার কাছে আসছি ডান্স করতে, তোমার সঙ্গে রাস করতে এসেছি। তো গোপিকারা যাতে এমন ভাবে কৃষ্ণ প্রশ্ন না করতে পারে, বরং কৃষ্ণের প্রশ্নের মধ্যে ফাঁক থাকবে। কিন্তু গোপিকারা চিন্তা করছে আমরা কথা বলবো, তার মধ্যে ফাঁক থাকতে পারবে না। এখন আমরা যদি বলি বিরচিত না বলে বলি শুধু বলি ভয়ম ভয়ম বৃষ্ণি দুর্যতে, এই যদি বলি, তাহলে এবার কৃষ্ণ বলবে তোমাদের আবার ভয় কিসের? তোমরা তো স্বামী সংসার আমার জন্য পাগল হয়ে ছেড়ে আসছো। তোমাদের মতো তো মানে মাথা খারাপ পাগল আমি দেখিনি, পাগলি দেখিনি। তো গোপিকারা এর জন্য কোন কোন আচার্যগণ হয়েছে এই বিরচিত শব্দের এক করতে হচ্ছে এই সৃষ্টি। বিরচিত মানে আমরা বলি না ভগবান এই বিচিত্র রকমের জগৎ সৃষ্টি করেছে, এর জন্য বিরচিত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। আবার কোন কোন অর্থে বিরচিত শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত, মানে বিভিন্ন রকমের বৈচিত্র্যময়। এজন্য বলি না বিরচিত মানে বিচিত্র রকমের মানুষ আছে। এর জন্য বলছে প্রভু আমাদের বিচিত্র রকমের ভয়। এক হচ্ছে সংসার ভয়, এক হচ্ছে আপনার অদর্শনের ভয়, যদি এরকম করতে করতে আমাদের মরণ হয়। প্রভু আর একটা ভয় হচ্ছে মায়া। মায়া, মায়া কিসের মায়া? কৃষ্ণ প্রশ্ন করছে কিসের মায়া হতে পারে গোপী? বলছে প্রভু এরকম যদি না পাওয়ার, আপনাকে না পাওয়া, না দর্শন, এরকম ডাকতে 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 যদি আপনি দর্শন না দেন, সেই সময় যদি আমাদের মনে এরকম এসে যায় দূর একে ডেকে পাওয়া যাচ্ছে না, বাদ দে, চলে যাই আবার আমাদের স্বামী সংসারের কাছে, তাহলে তো প্রভু পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম। শঙ্করাচার্য বলছে না, শঙ্করাচার্য এই কথা বলছে ভজ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। প্রভু আবার তো তাহলে 84 লক্ষ। এর জন্য প্রভু আমাদের বিচিত্র রকমের ভয়, বৈচিত্র্য রকমের। এর জন্য ভগবান কে এবার কি করছে, ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে যে দর্শন তো এইভাবে মিলবে না যদি ভয় দেখায়। আজকালকার সিনেমায় দেখেন না, সিনেমায় যখন দেখে মেয়েটা যখন দেখে মানে ছেলেটা যখন দেখে মেয়েটা কোনো মতে বলে না আই লাভ ইউ, তখন ছেলেটা কি করে ভয় দেখায় ছাদের উপর যেই বলে, বলে এই যে আমি দিলাম লাভ, দিলাম কিন্তু দিলাম দিলাম দিলাম, এখনই তুমি বলো আই লাভ ইউ। কৃষ্ণ গোপিকারা চিন্তা করেছে এই কৃষ্ণকে এবার ভয় দেখাতে হবে, ভয় না দেখালে কৃষ্ণ মনে হয় আমাকে দর্শন দেবে না। এজন্য ভয় দেখাচ্ছে আমাদের এই মায়ার ভয়। এজন্য আমাদের মনে রাখতে হবে ভক্তি জীবনে আমাদের মধ্যে যদি ভয় না থাকে, তাহলে কিন্তু আমরা মায়ার কবলে পরিগণিত হব। এজন্য ভেরি কেয়ারফুল, এই লাইন মনে রাখতে হবে যে আমাদের মধ্যে ভয় থাকতে হবে। আজকালকার মানুষের মধ্যে দেখুন ভয় মানুষকে কিভাবে আধ্যাত্মিকতায় নিয়ে আসে। করোনা ভাইরাসের সময় পুরো পৃথিবীটা কি হয়ে গেছিল? কোনো প্লেন ক্র্যাশ, কোনো অমুক রাহাজানি, মারামারি, রেপ, ধর্ষণ, কোনো কিছু হয়েছিল? কেন? তখন মানুষের মধ্যে মরণের ভয়, চারদিকে মরণের ভয়। তখন মানুষ খালি কি ঢোল করতাল নিয়ে খালি সবাই কৃষ্ণ কীর্তন গাচ্ছিল, কখন আমার মরণ লেগে যায়, কখন আমার মরণ লেগে যায়। এর জন্য গোপিকারা সিদ্ধান্ত দিচ্ছে যদি কেউ কৃষ্ণ দর্শন চায়, তখন তার মধ্যে ভয় রাখতে হবে। আমাদের প্রথম ভয় মায়ার ভয়, এরপরে দ্বিতীয় ভয় হচ্ছে কৃষ্ণ গীতায় বলছে, শাস্ত্র পড়ে পড়ে আমাদের মধ্যে দ্বিতীয় ভয় কি? মরণ তো জানি ভাই, মরণ তো হবে, সে প্লেনে হোক ঘরে হোক। কারণ আমরা এই 2-4 বছরের মধ্যে এমন যা ঘটনা দেখেছি, এবার আমরা ঘরেও আমরা সেফ না, সেটা আমরা বুঝে গেছি। আরো বিশেষ করে এই দুদিন আগের যে ঘটনা হলো তাতে এটাও বুঝেছি যে ভাই আমার ঘরও আমার জন্য সেফটি না, যে ঘরে বসে থাকলে মৃত্যু আসবে না। ডাক্তারগুলো ঘরের মধ্যে বসেছিল, প্লেন তার মধ্যে দিয়ে ঢুকে পড়েছে। খাল কি বলে ওই না চাইতে বিপদ। তাই ভাই আমরা কোনো জায়গায় মৃত্যুকে এড়াতে পারবো, কিন্তু ভয় কিসে? ভক্তদের ভয় কিসে? অন্তকালে চ মামে বা শরণ মুক্তা কলে বারাম, এই ভয়। প্রভু মৃত্যুর সময় আপনাকে স্মরণ করে মরতে পারবো তো?
কারণ চারিদিকে যা চলছে, এতে তো মৃত্যুর সময় আপনার চিন্তা আসবে কিনা, মৃত্যুর সময় এত চিন্তা আসবে কিনা, বুঝতে পেরেছি? আচ্ছা, আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আপনাদের মনে কখনো প্রশ্ন জেগেছে? আমি একটা প্রশ্ন আমার মধ্যে জাগে, এত লীলা, এত কথা আমাদের মনে কেন রাখতে হবে? কেন শুনতে হবে, কেন রাখতে হবে? আপনারা হয়তো এর উত্তর পাননি। ও উত্তর হয়তো ওই আধ্যাত্মিক দিবেন, আমি একটা জাগতিক উত্তর দিয়ে রাখি, তাহলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, এই হৃদয়টাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? এটা পাথরের সঙ্গে বা ওয়ালের সঙ্গে, তাই না? আমরা হচ্ছি পাথর হৃদয় হয়ে গেছে ওয়ালের সঙ্গে, পাথর ভেঙে আমরা ওয়াল বানাই। আচ্ছা, মৃত্যুর সময় যদি আমাদের কৃষ্ণ স্মরণে না আসে, তো আমরা দেখবেন যখন আমরা ভক্ত হই তখন আমাদের ওয়ালে কি করে রাখি? চারিদিকে কৃষ্ণের ফটো দিয়ে রাখি। তো আবার কি করলাম, চারটা ফটো টানালাম, এদিকে একটা, পিছনে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে একটা একটা লাগালাম। তখন আবার একদিন শুয়ে দেখি কি কি আমি কাত হলে আমার তো ওই সোজা চোখটা যাচ্ছে না, তাহলে এর পাশেও আর একটা ছবি লাগে। তখন এইভাবে পাশে লাগাতে লাগাতে চিন্তা করি পুরো ঘরটার মধ্যে ছবি লাগাতে হবে। এর জন্য আমাদের হৃদয়ে এত লীলা কথা, এত গীত কেন শুনতে হবে? হৃদয়ের এক কণাও যেন ওয়াল ফাঁকা না থাকে, কারণ মৃত্যুর সময় কৃষ্ণকে দর্শন করে মরতে হবেই। এর জন্য যত লীলা শুনছি, এগুলো হচ্ছে হৃদয় পটে চিত্র হয়ে থাকছে। যত লীলা শুনছি, তত আমাদের হৃদয়ের মধ্যে এগুলো কি হয়ে আছে? ছবি হয়ে থাকবে, ছবি হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? এর জন্য অনেক সময় চিন্তা করতে পারেন এত লীলা কেন শুনছি, কারণ এই লীলার একটা ছাপ, ছাপ বলতে আর এক অর্থে ছবি, আমাদের হৃদয় পটে থেকে যাবে, বুঝতে পেরেছেন? এর জন্য গোপীকারা বলছেন, বীরচিত ভয়ং, হে কৃষ্ণ, তুমি এই সৃষ্টির সমস্ত ভয়কে নিঃসরণ করছো। তো প্রভু, আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে, তোমাকে দর্শন, তোমাকে দর্শন, তোমাকে তোমাকে এরকম না, এরকম না, তোমাকে এরকম না দেখতে দেখতে, তোমাকে এরকম না দেখতে দেখতে আমাদের ভয় হচ্ছে যদি অদর্শন হয়ে মরে যায়, অদর্শন হয়ে মরে যায়। তাই তারপরের শব্দ কি বলছে? বৃষ্ণি ধূর্যতে। বৃষ্ণি ধূর্য বলতে কি বুঝিয়েছে? বৃষ্ণি বংশের যিনি শ্রেষ্ঠ, বৃষ্টি বংশের যিনি শ্রেষ্ঠ। তাই এই এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বৃষ্ণি বংশের শ্রেষ্ঠ বলতে কি বুঝিয়েছে? বৃষ্টি বংশের শ্রেষ্ঠ বলতে গোপিকারা এটা বুঝিয়েছে, প্রভু, শ্রেষ্ঠ মানুষের কি কর্তব্য জানো? শ্রেষ্ঠ মানুষ কি করে হয় একজন মানুষ? প্রভু, এই জগতে শ্রেষ্ঠ মানুষ তখন হয় যখন সে কাউকে কিছু দান করে, তখন তাকে শ্রেষ্ঠ বলা হয়। এর জন্য বৃষ্টি শ্রেষ্ঠ বলতে বুঝিয়েছে শ্রেষ্ঠ, ধৈর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, হ্যাঁ না? আর বৃষ্টি বলতে বৃষ্টি বংশ। তো প্রভু, আপনি বৃষ্টি বংশের শ্রেষ্ঠ পুরুষ। এখন এই বৃষ্টি বংশের শ্রেষ্ঠ পুরুষ বলতে এটা বুঝিয়েছে, প্রভু আপনার বংশে রাজ রাজাদের কাছে যে যা কিছু কামনা করেছে, তার সবার কামনা তারা পূর্ণ করেছে। তো প্রভু, আমাদের মধ্যেও কিছু কামনা আছে, তাই আপনি যদি আপনার শ্রেষ্ঠত্বকে রক্ষা করতে চান, শ্রেষ্ঠত্বকে ধারণ করে রাখতে চান, আপনার শ্রেষ্ঠত্বকে যদি মানে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনি, আমাদের মনের মধ্যে কিছু কামনা আছে, কিছু চাওয়া আছে, প্রভু আপনি সেটা পূরণ করুন, আপনি সেটা পূরণ করুন, তাহলে আপনি শ্রেষ্ঠ হবেন, শ্রেষ্ঠ হবেন। তো কৃষ্ণ হয়তো বলছে, তোমরা বলছো ভয় পাচ্ছ, আবার আমার কাছে কিছু চাচ্ছ। বলছে, হ্যাঁ প্রভু, আমরা ভয় পাচ্ছি, আর এই ভয় থেকেই যিনি জগতে যাকে রক্ষা করেছে, তিনি জগতে শ্রেষ্ঠ হয়েছে, তিনি জগতে শ্রেষ্ঠ হয়েছে।
আমরা দেখছিলাম এই যে প্লেনটা ক্র্যাশ হয়েছে, এর মধ্যে এই ভিডিওটা যে পোস্ট করেছে একটা বাচ্চা ছেলে, সে কি করেছে, আকাশ মানে এই প্লেনটা যখন যাচ্ছে খুব কাছ থেকে দেখা যাচ্ছিল, তো ও একটা ভিডিও করে পোস্ট করেছে। ওইটাই কিন্তু, এই ভিডিওটাই কিন্তু আমাদেরকে টিভিতে, যেখানে সোশ্যাল মিডিয়ায় দেখি আমরা ওই ভিডিওটা দেখি, তো ওর নাম হয়ে গেছে। আমাদের দেখুন এই জগতে মাদার টেরেসা, প্রভুপাদ, আমরা দেখবেন ধর্মকর্ম করলে কিন্তু কেউ অনেক সময় শ্রেষ্ঠত্ব মানে না, কিন্তু আপনি দেখবেন কোন জায়গায় দুর্ভিক্ষ হয়, বন্যা হয়, আপনি ওখানে একটু খিচুড়ি খাওয়ান, নাম হয়ে যায়। বাবা ইসকন আমাদেরকে খিচুড়ি খাইয়েছে, জল উঠেছে সেই সময়। তা খিচুড়ি দেওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রদান হয়েছে। এখন ওনাদের জলের ভয়তে ওনারা না খেয়ে মারা যাচ্ছে, আর তখন ইসকন খিচুড়ি দিয়েছে দেখে শ্রেষ্ঠ। এখন কৃষ্ণ গোপিকারাও এই বলছে, প্রভু আমাদের মধ্যে প্রচন্ড ভয়, আর এই ভয় থেকে যদি আপনি আমাদেরকে রক্ষা করেন, তাহলে আপনার জগতে শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে। আপনি তো শ্রেষ্ঠত্বই প্রকাশ করতে চেয়েছেন না, কারণ আপনি আমাদের সঙ্গে ডান্স করতে চান না, তাহলে আপনার শ্রেষ্ঠত্ব নষ্ট হবে। কারণ আপনি পরের বউয়ের সঙ্গে নাচবেন কেন, আপনি নিজের বউ বানিয়ে নাচবেন। তাহলে একটা কাজ করেন, প্রভু আমাদের ভয়টাকে নষ্ট করে আপনি আপনার শ্রেষ্ঠত্ব আরো বাড়ান, তাহলে আপনাকে বৃন্দাবনের সুন্দর সুন্দর মেয়েরা আপনাকে আরো পছন্দ করবে। ইঙ্গিত কিন্তু দিচ্ছে, টিপ্পনি ভিতরে মারছে, কিন্তু উপরে উপরে সুন্দর ভাবে কথা বলছে। হ্যাঁ প্রভু, এবার আপনি আমাদেরকে এই ভয় থেকে রক্ষা করে আপনি শ্রেষ্ঠ হন, তাহলে আরো সুন্দরী মেয়েদের অফার পাবে। আমাদের তো দর্শন দিবেন না, তখন তাদের দর্শন দিয়ে। এবার কৃষ্ণ বলছে, মানে গোপিকারা বলছে, গোপিকারা এরপর এরপরে বলছে, চরণমিয়ায়ু চরণমিয়ায়ুষাম সংসৃতে ভয়া। এজন্য গোপীরেখায় বলছে, প্রভু আপনার পাদদয় শরণাগত প্রাণীগণের সংসার ভয় থেকে রক্ষা করে। প্রথমে বলছে বিচিত্র রকমের ভয়। তো গোপিকাদের জিজ্ঞেস করছে তোমার কি রকম ভয়, তো এখানে বলছে প্রভু আমাদের সংসার ভয়, তাই না? আর এই সংসার ভয় থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, প্রভু আপনার পাদ পদ্মে যে আশ্রয় নেয়। চরণমি আয়ুষাম, চরণমি আয়ুষাম, তার মানে আপনার চরণ পাদদয়, ইয়ায়ুষম মানে হচ্ছে, আয়ুষম মানে হচ্ছে শরণ প্রাপ্ত প্রাণীগণ, যারা আপনার চরণে প্রপত্তি স্বীকার করে, তাদের আপনি সংসার ভয় থেকে রক্ষা করেন। তার মানে গোপিকারা এই গোপী গীতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যারা এই জগৎ সংসারে সংসার ভয়, মায়ার ভয়, এই ভয় সেই ভয় আছে, তারা যদি ভগবানের চরণ পদ্মে কি করে, আশ্রয় নেয়, তাহলে তাদের সমস্ত কি হবে, দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে তারা কি হবে, মুক্তি লাভ করবে। তাদের কোনো আর কোনো প্রকার ভয় থাকবে না, ভয় থাকবে না। এজন্য শরণাগতির গানে নরোত্তম দাস ঠাকুর কি লিখেছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি বলিব দুঃখেরও কথা। হে প্রভু, তোমার চরণে এসেছি এই জন্যই আমার দুঃখের কথা বলতে। কি, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধনে পাশ। প্রভু যখন জননী জঠরে ছিলাম, তখন বিষম দুঃখ কষ্টের মধ্যে আমি ছিলাম। এবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দীন দাসে, এবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এ দীন দাসে। প্রভু আপনি 7 মাস বয়সে আমাকে, সাধের সময় আমার মায়ের, আপনি আমাকে একবার দর্শন দিয়েছেন, এরপরে দর্শন দিয়ে আমাকে রিলিজ করে দিলেন মায়ের গর্ভ থেকে। এরপরে তো আমি মায়ের মধ্যে ফেসে গিয়েছি, আমি তো আপনাকে আর ডাকছি না, আপনাকে আর ডাকছি না। তাই এখন আমার উপায় কি, তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। প্রভু তখন ভেবেছিলাম
আপনাকে তো কথা দিয়েছি, তাই জন্ম হয়ে আপনার কথা ভেবে আমি উদ্ধার হব। জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লাভ। প্রভু জনম তো হইল, কিন্তু কৃষ্ণ ভক্তির কোনো জ্ঞান লাভ হইল না, সব মায়ার জ্ঞান হইল। আদরে ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটিনু কাল। প্রভু জন্ম হওয়ার পরে কি করেছি জানেন? আপনাকে ভুলে গেছি। আপনাকে ভুলে গিয়ে গোপিকা, এই কথাগুলো কিন্তু গোপিকাদের ভাব। গোপিকারা বুঝেছে, কারণ বুঝতে হবে নরোত্তম দাস ঠাকুর নিজেও একজন গোপী। এই গোপিকারা বলছে প্রভু জন্মের পরে মনে করেছে আপনাকে মনে করে জীবন চালাবো, কিন্তু মায়ের কোলে, ছেলের কোলে, আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটিনু কাল। এইভাবে দিন আমার কাল কেটে গেল কোলে কোলে থাকতে থাকতে। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভার। জনক জননী মাতা পিতা এদের স্নেহ করে আমার এই সংসারকে ভালো লেগে গেল, ভালো লেগে গেল। ক্রমে ক্রমে দিন, ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। প্রভু ধীরে ধীরে বালক হলাম, খেলায় মজে গেলাম, ভুলে গেছি আপনাকে। আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়িও অহরহ। এরপরে যখন একটু জ্ঞান হওয়া শুরু করেছে, মা বাবা স্কুলে ভর্তি করে দিয়েছে, পড়াশোনায় ব্যস্ত হয়ে গেলাম। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করে বিদ্যান যেই হয়ে গেলাম, এরপর দেশে দেশে আমেরিকা লন্ডন এতে পড়ে গেলাম, এতে পড়ে গেলাম। এর জন্য ওই ডাক্তার চিন্তা করেছে ইন্ডিয়ার ডাক্তার হয়ে কি লাভ, এর থেকেও বড় ডাক্তার হতে হবে লন্ডনে, ওখানে জীবন সেটেল। তাই একবারে সেটেল হয়ে গেছে। কিন্তু এটা জানে না, ভারত ভূমিতে যদি আমি ডাক্তারি কেন মুক্তারি করেও থাকতাম, তবু তো একবার কৃষ্ণ নাম শুনতে পারতাম, কৃষ্ণ নাম শুনতে পারতাম। লন্ডনে গেলে কৃষ্ণ নাম নেই। লন্ডনে গেলে মন্দির খুঁজে পাওয়া খুব কষ্ট। কিন্তু যদি ভারত ভূমিতে থাকতাম, কনে কনে হচ্ছে ভগবানের মন্দির, ভগবানের নাম, বুঝতে পেরেছে? ভগবানের নাম। এর জন্য আমদাবাদের আর এক শব্দের হচ্ছে আহম্মকবাদ। তার মানে আমাদের আহম্মক হয়ে গেছি আমরা ভৌতিক সংসারের কামনা বাসনা। এর জন্য ঠাকুর মহাশয় গাচ্ছে, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে প্রভু। প্রভু এরপরে বিয়ে শাদী করে স্বজন পালন করতে গিয়ে তোমারে ভুলে গেছি, ভুলে গেছি সব। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি। ভক্তি বিনোদ ঠাকুর বলছে প্রভু এখন আমি বার্ধক্যে পড়েছি, এখন কাঁদতে কাঁদতে তোমার চরণে কি করছি, কাতর হয়ে গেছি। না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। এখন কি গতি হবে প্রভু, আপনাকে তো ভুলে, না ভজন করে মদমত্তে জীবন চালিয়েছি, কি হবে, কি হবে প্রভু। এবার আপনি কি করেন, আপনার চরণে ঠাঁই দেন। তো গোপিকারাও এরকম বলছে প্রভু আমার জীবন আমরা এইভাবে নষ্ট করে দিয়েছি। তাই এর জন্য আমাদের ভক্তদের জীবনে যা কিছু হয়েছে, যদি একবার গোবিন্দ চরণে আশ্রয় নেওয়া যায়, তাহলে আমাদের জীবনে যা পূর্বে যা কিছু করেছি সব শেষ। কৃষ্ণ গীতায় বলেছে, কৃষ্ণ গীতায়, গীতায় কি বলেছে, সর্বধর্মনা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে অর্জুন, তুমি আমার চরণ পদ্মে শরণ নাও, আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট পাপ তাপ সব আমি কি করব, রক্ষা করব সব থেকে। কিন্তু আমরা এই কথা শোনার পরেও আমাদের বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয় না। এর জন্য আমাদের মনকে কি করতে হবে, ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। এজন্য ঠাকুর মহাশয় গাচ্ছেন, যে গোবিন্দ ঘোষ গাচ্ছেন, এই জগতের যদি প্রভু সমস্ত ভয়, সংসার ভয়, মরণ ভয়, সব ভয় থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সে হচ্ছে তোমার চরণ, তোমার চরণ। এর জন্য আমরা দেখতে পারি, আমরা একটা জিনিস, আমি ওই গীতাটা দেখে একটা শিক্ষা নিয়েছি ওই প্লেন ক্র্যাশে। দেখুন এই যারা এই মানে
যারা মরে গেছে, অবশ্যই যে ভক্ত, সে মাতাজি হোক বা প্রভুজি হোক, তিনি নিশ্চিত ফ্লাইটে ওঠার পরে তিনি মোবাইল এগুলো হাতে না রেখে তিনি নিশ্চিত গীতাটা তার সঙ্গে ভ্যানিটি ব্যাগে রেখেছিল। এটা কোনো ভ্যানিটি ব্যাগে রেখেছিল, মানে তার পার্সে। অথবা তিনি চিন্তা করছেন আমি গীতাটা পড়তে পড়তে যাব, কৃষ্ণ নামকে উচ্চারণ করতে করতে যাব, কৃষ্ণকে চিন্তা করতে করতে যাব। বুঝতে পেরেছি? আর কৃষ্ণ তো বলছে যে আমাকে খুব গভীরভাবে চিন্তা করবে তাকে আর আমি এই জগতে রাখবো না, তাকে আমি আমার পরপারে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের কি সর্বদা গোবিন্দ চরণ, মন দিয়ে কি করতে হবে? গোবিন্দ চরণ। অনেকে বলে প্রভু, আমি একবার এক মহাত্মার কথা শুনেছি যে তিনি বলতেছিল, অনেকে বলে কৃষ্ণ কি আমাদের জন্য চিন্তা করে? কৃষ্ণ কি আমাদের দুঃখ কষ্টে আমাদেরকে চিন্তা করে? আপনাদের কি মনে হয় কৃষ্ণ কি আমাদের চিন্তা করে? ওই মহাত্মা বলছিল, মূর্খ, এই জগতে যদি কেউ আমাদের জন্য চিন্তা করে সে হচ্ছে কৃষ্ণ। বলছে কিভাবে? বলছে কিভাবে? এই জগতের মানুষ সবাই বসে আছে, একমাত্র একজন ব্যক্তি তিনি কখনো বসে নেই, তিনি দাঁড়িয়ে আছে, সব সময়ের জন্য দাঁড়িয়ে আছে, অলওয়েজ রেডি। তুমি খালি একবার আমাকে ডাকো, আমি অমনি ছুটে চলে আসবো। 24 ঘন্টা দাঁড়িয়ে আছে। আমরা তো তবু বসে যাই, বাট কৃষ্ণ কখনো বসে না। এর জন্য সকালবেলা আলোচনা করেছিলাম যে আমরা কৃষ্ণের বিগ্রহ খালি দেখি কাঠের মূর্তি রূপে, কিন্তু অনুভব করি না। এ বসে না কেন? কৃষ্ণ বলছে আমি যদি বসে যাই তাহলে এই জগৎই বসে যাবে। এর জন্য আমি দাঁড়িয়ে আছি, কারণ মায়া তোমাদের যে কোনো সময় অ্যাটাক করতে পারে। এর জন্য আমার শরণ নাও, আমি তোমাদেরকে। আর আমাদের জগন্নাথ তো খালি কি বলছে, দাঁড়িয়ে নেই, উনি আবার দু হাত খুলে দাঁড়িয়ে আছে। দু হাত খুলে দু চোখকে বড় বড় করে তাকিয়েছে, কারা যে আবার চোখের বাইরে আবার না চলে যায়। চোখ খুলে, হ্যাঁ, চোখ খুলে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু চিন্তা করলো যে না, খালি তো আলিঙ্গন দিলে হবে না, খালি তো আলিঙ্গন দিলে হবে না, না, আলিঙ্গন দিলে হবে না। আমি এদেরকে, কেউ হয়তো বলতে পারে প্রভু আপনার বুকে থেকে কি লাভ হবে, এরপরে তো কষ্ট। মহাপ্রভু দু হাত তুলে উপরে দিয়ে দেখিয়েছে, তোমাকে শুধু বুকে নেব না, আমি উপরেও নিয়ে যাব, উপরেও নিয়ে যাব। এর জন্য কৃষ্ণ অলওয়েজ রেডি আমাদেরকে কৃপা দেওয়ার জন্য। আমাদের শুধু কি করতে হবে? এর জন্য চৈতন্য মহাপ্রভু দু হাত উপরে তুলে আমাদের নির্দেশনা করছে, তোরা শুধু একবার দুই হাত তুলে আমার কাছে স্যারেন্ডার, আমার চরণে স্যারেন্ডার হ। এর জন্য গোপিকারা বলছে, চরণ সংশ্রিতে ভয়া। প্রভু, আপনার চরণ কমলে যদি কেউ আশ্রয় নেয়, এই জগতের সবচেয়ে বড় ভয় হচ্ছে সংসার রূপী মায়া, সেই ভয় পর্যন্ত কেটে যায়। আর প্রভু আপনার চরণে আমরা আশ্রয় নিয়েছি, আমাদের এই অদর্শনের ভয় কি কাটবে না? আপনি একটু বিচার করুন প্রভু, যার চরণে আশ্রয় নিলে জগতের সবচেয়ে বড় হয়েছে সংসার রূপী মায়ার ভয়। কারণ এই জগতের মরণের ভয় যতটা না ঘাতক, তার থেকেও বেশি ভয় হচ্ছে সংসার রূপী মায়ার ভয়। আর সেই ভয় কেটে যায় প্রভু যদি কেউ আপনার চরণে আশ্রয় নেয়। তো প্রভু আমরা তো অলরেডি আপনার চরণে আশ্রয় নিয়েছি, এখনো আমাদের কেন এই ভয়টা কাজ করছে যে আপনি কি দর্শন দিবেন না? আমাদের কি দর্শন না পেয়ে মরে যেতে হবে? তাহলে প্রভু আপনি কি ধরনের শ্রেষ্ঠ ব্যক্তি হন? শ্রেষ্ঠ ব্যক্তি তো জগতে আসে মানুষের কি, মানুষের মধ্যে দুঃখ কষ্ট বা সংশয় বা ভয় এর থেকে মুক্ত করতে। এর জন্য তারা শ্রেষ্ঠ। গুরুজন মহাত্মা তারা কি জন্য শ্রেষ্ঠ বলা? কারণ তারা মানুষের মধ্যে যে ভয়ভীতি কাজ করছে, তারা সেই জ্ঞান দিতে আসে। আরে ভয় পাচ্ছ কেন? তোমার মধ্যে পরমাত্মা রূপে ভগবান আছে, তুমি ভগবানের ভজনা করো, তুমি সব মিলে যাবে। এর জন্য গোপিকারা বলছে একটু চিন্তা করুন প্রভু,
বিরাচিতা ভয়া বৃষ্ণিধূর্জতে চরণমীয়সা সংসৃতে ভয়া, সংসৃতে ভয়া। বুঝতে পেরেছি? এর জন্য গোপিকারা বলছে, প্রভু আমরা এইরকম ভয় পাচ্ছি, এরকম ভয় পাচ্ছি, পরিবারের ভয়, সংসারের ভয়, মায়ার ভয়। এর জন্য আমাদের প্রত্যেক ভক্তকে ভক্তিতে আগাতে হলে ভয় থাকতে হবে। দেখুন, ছেলে মেয়েদের মধ্যে যদি ভয় না থাকে তাহলে ওরা ভালো স্টুডেন্ট হতে পারে না, ভালো স্টুডেন্ট হতে পারে না। এর জন্য আচার্যগণ বলেন, হ্যাঁ কৃষ্ণ ভক্তিতে আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত হতে হবে, বাট মায়ার প্রতি ভয় রাখতে হবে। এর জন্য ভগবান বলছে, যখন কেউ আমার সঙ্গে প্রেম করতে চায় সব ভয়কে তার মধ্যে দিয়ে পদদলিত করতে হবে, কিন্তু একটা ভয়কে ছাড়া যাবে না। গীতায় কৃষ্ণ নিজে বলেছে, কি বলছে? দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ভজে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। হে জীব, আমাকে কেউ প্রেম করলে, আমাকে কেউ ভালোবাসলে, আমার চরণে আশ্রয় করলে তার কোনো ভয় নেই। কিন্তু যদি কেউ আমার চরণেও আসে, তারপর তার একটা ভয় কিন্তু সবসময় রাখতে হবে, মায়া এনি টাইম ক্যাচ মি। মায়া যে কোনো সময় আমাদেরকে ধরে নিতে পারে। এর জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় হচ্ছে গোবিন্দের চরণ। এর জন্য আমাদের জীবনে সবচেয়ে বড় আশ্রয় কি? গোবিন্দ চরণ। বুঝতে পেরেছি? এর জন্য আচার্যগণ বলেন যে আমাদের, এর জন্য গোবিন্দ চরণ। এর জন্য আমরা এই জগৎ সংসারে পড়ে আছি কেন? পড়ে আছি কেন? কারণ আমাদের মধ্যে ভয় নেই। আমাদের মধ্যে ভয় নেই। আমরা মনে করতেছি কি, আমাদের তো টাকা পয়সা আছে, রূপ আছে, যৌবন আছে, এসব আমাদের রক্ষা করবে। এত বড়, আমি একটা ফেসবুকে পোস্টে দেখেছিলাম আজকে দুপুরবেলা, একটা এয়ার হোস্টেস মাতাজি, এই মেয়েটা হচ্ছে কোনো একজন মানে উপজাতীয় কোনো ইয়ের, মেয়েটার বাবা মা তার বডিটাই পায়নি, বডিটাই হয়তো ঝলসে গিয়েছে, আঙ্গার হয়ে গেছে। এত সুন্দরী মেয়ে, যার 50,000 ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে, 50,000 ফলোয়ার ছিল, মা বাবা তার বডিটাই পায়। চিন্তা করুন। এক সময় তো তিনি মনে করেছিল আমার এই রূপ, এ দিয়ে আমি সব কিছুকে কন্ট্রোল করতে পারবো, সবকিছুকে। বুঝতে পেরেছেন? কিন্তু আজকে কই কোনো ফলোয়ার্স আর তাকাবে? এর জন্য আমি সবসময় বলি, হ্যাঁ আমি লীলাশ্বরী মাতাজিকে বলি, আমাদের ভিউজ পাওয়ার জন্য ক্লাস করানোর দরকার নেই, ভিউজ পাওয়ার জন্য আমরা না, আমরা একটা ভিউ পাওয়ার জন্য বসে আছি, একটা ভিউ পাওয়ার জন্য এই ক্লাস করছি, একটা ভিউ পাওয়ার জন্য এই ক্লাস করাচ্ছি, একটা ভিউ পাওয়ার জন্য এই ক্লাস শুনছি, একটা ভিউ পাওয়ার জন্য এই ক্লাস বলছি। সেটা কি? কোনোদিন যদি ক্লাস করতে করতে নিচে কমেন্টে আসে, অরে আমি কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে সুন্দর নিত্যানন্দ তোর ক্লাস শুনছি, বাস এই জীবন ধন্য, এই জীবন ধন্য। আর কোনো ভিউজের দরকার নেই, একটা ভিউ। খুব ভালো লাগতেছে, আমার গোপীদের মনোভাব তুই সুন্দরভাবে বলছিস। এই সেন্টেন্সটা লিখলে সেই জীবনটাই হচ্ছে ধন্য। রাধাকুণ্ডে একবার এক বাবাজি মহারাজ, আমি বসে জব করছি, কিছু ভক্তদের নিয়ে গেছিলাম, তো বাবাকে প্রায় আমি গিয়ে দেখি কি বসা থাকে। একদিন আমি বাবাকে একবার যেয়ে জিজ্ঞেস করলাম, বাবা আমি যতবারই রাধাকুণ্ডে আসি আপনাকে প্রতিদিন দেখি এই কর্নারে বসে আপনি নাম জপ করছেন, আপনি কি সারাদিন এরকম বসে থাকেন? বলে হ্যাঁ, একটু খাওয়ার জন্য যায়, না ওই একটু ভিক্ষা করতে যায়, আর নাহলে আমি রাধাকুণ্ডেই বসে থাকি, এই এখানেই এই কম্বলটা আছে, ওটা ওনার ঝোলা আছে, এইটা পেতেই শুয়ে থাকি। তা আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে সারা দিন রাত এরকম বসে থাকি কেন?
বলছে আমি শাস্ত্রে পড়েছি, আমার গুরু মহারাজ বলছে এই রাধা কৃষ্ণ নাকি এই রাধা নাকি অভিন্ন রাধা রানী, অভিন্ন কৃষ্ণ। এর জন্য আমি সারা দিন রাত বসে থাকি, 365 নেই দিন, কোনোদিন যদি রাধারানী এসে দর্শন দেয়, কোনোদিন যদি দর্শন দেয়, আমি পরবর্তীতে শুনেছি বাবা ওইখানেই একদিন সকালবেলা সবাই দেখে বাবা চলে গেছে। তার মানে নিশ্চিত রাধারানী চলে যায়নি, নিয়ে গেছে। ভক্তরা চলে যায় না, ভক্তরা ভক্তদের নিয়ে যায়। অভক্তরা চলে যায়, ভক্তরা নিয়ে যায়। এর জন্য গোপিকারাও চিন্তা করেছে বসে থাকি, আজ হোক কাল হোক একদিন তো আসবে, একদিন তো দর্শন। আমি মাঝে মধ্যে বলি বাবা আপনি তো একটু হাঁটাহাঁটি করতে পারেন, একটু বলে যাই না কেন জানো বাবা, বাঙালি বাবা ছিল, কেন যাই না জানো, যদি আমি যে সময় গেলাম, কারণ ও তো খুব নটখট, তো ওই সময় কিনা ও আসলো স্নান করতে, এজন্য আমি এখানে বসি, কি করতে থাকি, আমি এখানে বসেই সারা দিন রাত নাম জপ করতে থাকি। এর জন্য আমরা মনে করি যাক এখন দুপুরের সময় তো এখন একটু জপ করি, এখন একটু ঘুমায়। যদি কৃষ্ণ ওই সময়ই আসে, ওই সময়ই আসে। এর জন্য আমাদের ভগবানের চরণের চিন্তা সর্বদা করতে হয়। এর জন্য কখনো কৃষ্ণকে ভুলা, একজন প্রভুপাদ কি বলছে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। এর জন্য প্রেম বিবর্তে জগদানন্দ পণ্ডিত কি বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এর জন্য আমাদের জীবনে ভয় কি, এই মায়া, এই প্রেম, এই স্নেহ, এই ভালোবাসা। একটু আগে আমরা পড়েছি না গীতায়, ইন্দ্রিয়ের সবচেয়ে খতরনাক হচ্ছে কি বিষয়, কোন ভৌতিক বিষয়। এর জন্য ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়কে সংযোগ করব, বাট কোন জাগতিক বিষয়কে না। ইন্দ্রিয়ের সঙ্গে যদি বিষয়কে সংযোগই করতে হয়, তাহলে 24 ঘন্টা কৃষ্ণ কেন্দ্রিক কোন বিষয়কে সংযোগ করে রাখবো, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ নাম, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ কথা, কৃষ্ণের ধাম। তাই রূপ রস গন্ধ স্পর্শ, হ্যাঁ না, এগুলো সব কৃষ্ণ কেন্দ্রিক, না হলে নিকটস্থ মায়া। এখানে জগদানন্দ পণ্ডিত আবার নিকটস্থ কেন বলছে, প্রভুপাদ তার ব্যাখ্যায় বলেছেন মায়া কিন্তু দূরে না, মায়া আমার পাশেই বলা, নেক্সট টু দা কৃষ্ণ। আর কৃষ্ণ বলেছে না, দৈবী হেসা গুণময়ী মম মায়া, তার মানে মায়া আমার সঙ্গী, মম মায়া, তার মানে মম আর মায়া একসঙ্গে। মম মানে কৃষ্ণ আর মায়া মানে একসঙ্গে, একসঙ্গে বসে আছে। এর জন্য একটু কৃষ্ণকে বলে যাব, মায়া ধরে নেবে। বুঝতে পারছি, এর জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। এর জন্য ভাগবতমের 11 স্কন্ধের 2য় অধ্যায় 37 নম্বর শ্লোকে কি বলছে, নিমি মহারাজের প্রতি কবির উক্তি কি, সেই শ্লোকে বলছে, ভয়ম দ্বিতীয় অভিনিবেশত সাত ঈষৎ অপেতস্য বিপর্যয় অস্মৃতি তৎমায়া অতবোধ আভাজেতম ভক্তা একয়া ঈশম গুরু দেবতা আত্মা। মানে কি, এই শ্লোকের মানে কি বলছেন, নিমি মহারাজকে কবি বলছেন, কি বলছেন, নিমি মহারাজকে উপদেশ দিচ্ছেন, জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়, তখন তার ভয় উপস্থিত হয়। এজন্য আমাদের ভয় উপস্থিত কখন হয়, যখন মায়া আকর্ষণ করে। তখন বলি আমি মরতে চাই না, মরতে চাই না, আমার মেয়ে আছে, আমার সংসার আছে। এজন্য ভয়টা কি জন্য আসলো, ওই যে ছেলে মেয়ে পুত্র পরিজন, এগুলো হচ্ছে মায়া, টাকা পয়সা, এর জন্য ধন সম্পদ, এগুলো মায়া, এর প্রতি আকর্ষণ। এর জন্য জড় বস্তুর বিষয়ের প্রতি আকর্ষণটাই হচ্ছে ভয়।
এজন্য বলে ভক্তদের ভয় নেই কেন, কারণ তার তো নিজের বলে কিছু নেই। জড়জগতের মানুষের ভয় বেশি কেন? তাদের মধ্যে আসক্তি আছে, আকর্ষণ আছে, এর জন্য তাদের ভয়। কিন্তু যার, এর জন্য নরোত্তম দাস ঠাকুর কি বলছে, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যার দেহ স্মৃতি নেই, দেহ স্মৃতি মানে যার কোনো প্রকার আসক্তি নেই, যার কোনো প্রকার প্রত্যাশা নেই, তার আবার কিসের ভয়? তার কোনো কিছু প্রকার ভয় নেই। বুঝতে পেরেছি? এর জন্য বলছে জড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যস্ত হয়। অর্থাৎ আমরা জড়জগতে যখন মায়ার মধ্যে পতিত হই, তখন আমাদের স্মৃতি বিভ্রম হয়। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান যখনই কৃষ্ণকে ভুলে ভগবান করি, তখনই স্মৃতি নষ্ট হয়ে যায়। তখন স্মৃতিতে কে আসে? মায়া। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়ে ওঠে। এর জন্য আমাদের মধ্যে মায়া কখন আসে? যখন কৃষ্ণের দাস না হয় কৃষ্ণের প্রতিযোগী হয়। ও বড় লোক, আমি কেন হব? আরে ভাই, ওকে কৃষ্ণ বড় লোক বানিয়েছে, আমাকে বানায়নি, ঠিক আছে আমি গরিবই থাকি। তখনই ও মায়ার কবলে পড়ে। হ্যাঁ না? তো এই ভ্রান্তি সংশোধন করার জন্য একজন পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে গুরু রূপে, অর্চা বিগ্রহ রূপে, পরমাত্মা রূপে ভজনা করতে হবে। তাই আমাদের জন্য এই ভয় থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ভগবত চরণ। এর জন্য গোপিকারা বলছে চরণমিয়ুষা সংশ্রিতে ভয়া। হে প্রভু, আমাদের জীবনে আপনাকে বিস্মৃত হওয়ার বা আপনাকে ভুলে যাওয়ার ভয় থেকে রক্ষা পাওয়ার একমাত্র বস্তু কি জানেন? চরণ। চরণ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভু গোপিকারা তাহলে চরণটাই কৃষ্ণের চাইতো, যে চরণটা কিন্তু গোপিকারা জানে চরণ চাইলে কৃষ্ণ দেবে না। বলবে এই তোমরা মেয়েরা, আমি কেন তোমাদের মস্তকের উপরে চরণ রাখবো? এর জন্য চরণ চাই। তো এর জন্য কৃষ্ণ, আমরা প্রথমে শুরুতে বলছিলাম, কৃষ্ণ জিজ্ঞেস করছে কেন আমার দর্শন চাও? কেন দর্শন চাও? যে প্রভু আমরা দর্শন এর জন্য চাই। কি জন্য? কর আহ, কর সরোরুহাম শ্রীকান্ত কামদা শিরসি দেহিনা আ শ্রীকর গ্রহম কর সরোরুহাম কান্তকা মদাম শিরসি দেহিনা শ্রীকর গ্রহম। কর সররু, কর সররু মানে, কর মানে হচ্ছে তোমার হাত, কর মানে হচ্ছে তোমার হাত, সররু মানে হচ্ছে পদ্ম সদৃশ তোমার হস্ত কমল। শুধু হাত বলিনি। এর জন্য বুঝতে হবে প্রেমের সময় সুন্দর সুন্দর ভাষা বলতে হয়। যদি আপনি প্রেমিকা, তুমি কেমন? মিত্রবৃন্দ মাতাজিকে যদি ওর স্বামী জিজ্ঞেস করে আমি কেমন, সুন্দর, এরকম বলে, দূর তোমার মধ্যে কোনো ভাবসাবই নেই। যদি বলে জানো মিত্রবৃন্দা, তোমার, তুমি এত সুন্দর, চন্দ্রের মুখ, চন্দ্রের সামনে দাঁড়ালে মনে হয় চন্দ্রকে না দেখে তোমাকে দেখি, তুমি এরকম সুন্দর। এর জন্য যখন প্রেমে আপনি যখন কাউকে আখ্যায়িত করতে যাবেন, তখন সুন্দর সুন্দর উপমার দ্বারা তাকে আখ্যায়িত করতে হবে, তাহলে সে বেশি আপনার উপরে নিবিষ্ট হয়ে যাবে। এর জন্য গোপিকারা শুধুমাত্র কৃষ্ণের হস্ত বলেনি, বলছে আপনার হস্ত কমল, আপনার হস্ত কমল কান্ত কামদম। আবার এটা বলে ক্ষান্ত হয়নি যে আপনার হস্তকমল না, কান্ত কামদম, কান্ত মানে লক্ষ্মী, হ্যাঁ না? হে প্রেমিক, কান্ত মানে হে প্রেমিক, কাম আকাঙ্ক্ষা পূর্ণদম। প্রভু
আপনার ওই হস্ত কমল আমরা কামনা করি। আপনি জিজ্ঞেস করেছেন না কেন আপনার দর্শন চাই? এই জন্য দর্শন চাই, আপনার ওই হস্ত কমলের আকাঙ্ক্ষা করি। কোথায়? কৃষ্ণ বলবে আমার হাত। কৃষ্ণ এখন প্রশ্ন করছে, কেন হাত কামনা করছো? বলছে আমাদের মস্তকের উপরে রাখ। শিরসি দেহিনা শ্রীকর গ্রহম। বলছে আমাদের মানে মস্তকের উপরে আপনার শ্রী কর গ্রহম, আপনার কর আপনি কি করুন, আমাদেরকে রাখুন, আমাদের উপরে রাখুন। এখন আবার গোপীরা বলছে, প্রভু আপনার সেই হাত রাখবেন। হাত আবার অনেক প্রকার আছে, হাত আবার অনেক রকম আছে। আপনার যে হাত দিয়ে আপনি সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীকে গ্রহণ করেছেন, লক্ষ্মীকে, সেই হস্ত আপনি আমাদের উপরে রাখুন। কেন? গোপিকারা প্রশ্ন, কৃষ্ণ প্রশ্ন করেছে কেন? প্রভু ওই লক্ষ্মী সৌভাগ্যবতী হয়েছে এই জন্য, আপনার হাত তার উপরে পড়েছে, এর জন্য সে লক্ষ্মী হতে পেরেছে, না হলে তো সে অলক্ষ্মী হতো। তো এই জগতে প্রভু আপনার হস্ত যার উপরে পড়ে সেই সৌভাগ্যবতী হয়। তো প্রভু কৃষ্ণ বলছে তাহলে এর মানে কি বুঝাচ্ছ? কৃষ্ণ মনে মনে প্রশ্ন বলছে, এর মানে কি বুঝাচ্ছ? প্রভু আমরাও তো হতভাগিনী, কারণ কি আপনার হাত আমাদের মস্তকে পড়েনি, এর জন্য আমরা হতভাগিনী যে আপনার দর্শন পাচ্ছি না। তাই প্রভু কি করুন, আপনি কৃপা করে আপনি কি করুন, আপনার হস্ত আপনি একটু আমাদের উপরে, আপনার হস্ত কমল আমাদের মস্তকের উপরে রাখুন। বুঝতে পেরেছেন? আমাদের মস্তকের উপরে রাখুন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, কৃষ্ণ বলছে আহ গোপীকেরা কি এই জন্য কৃষ্ণকে বলেছে যে হস্ত মস্তকের উপরে রাখতে? আচ্ছা, যখন কেউ বিরহ জ্বালায় জ্বলতে থাকে, বলুন তো তার শরীরটা কিরকম হয়? শরীরটা কিরকম হয়? আপনাদের তো বিরহ জ্বালাই হয়নি, যে প্রভু কি করে বুঝবো, তাই না? বিরহ জ্বালা যখন কারো হয় তখন তার শরীর গরম হয়ে যায়। আচ্ছা, যদি গরম হয় তখন ডাক্তার, যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে প্রথম ট্রিটমেন্টটা কিভাবে করবে? দেখি মা এদিকে আসো তো, এদিকে আসো। ডাক্তার কি করবে? হাতটা মাথায় লাগিয়ে। এর জন্য গোপিকাদের কৃষ্ণ বলছে, কৃষ্ণ গোপিকারা কৃষ্ণকে বলছে, প্রভু আমাদের মাথায় একটু হাত দিয়ে দেখুন, আমাদের কিরকম শরীর গরম হয়ে গেছে, কিরকম গরম হয়ে গেছে। কারণ আপনি তো বুঝতেছেন আমরা মনে হয় ফালতু আপনাকে ডাকতেছি, দর্শন দেন দর্শন দেন। আমাদের একটু কপালে একটু মস্তকে হাত লাগিয়ে দেখুন, আমাদের শরীর আপনার বিরহ বেদনায় কতটা মানে উত্তপ্ত হয়ে গেছে, কতটা মানে পাগলপন হয়ে গেছে, এই জিনিসটা দেখো। এই জিনিসটা উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য আপনি আপনার হস্ত কমল আমাদের মস্তকের উপরে রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আপনার হস্তটা হচ্ছে কি, থার্মোমিটার। ওটা দিলে আপনার হৃদয়ে যদি তখন একটু টেম্পারেচার ওঠে, যে না, একে একটু দর্শন দেওয়া উচিত সর্বদা। কেন? কারণ আপনার হাত হচ্ছে থার্মোমিটার। লাগালে পরে কি হবে? আপনার হৃদয়ের মধ্যে টেম্পারেচার উঠবে, টেম্পারেচার উঠবে। বুঝতে পেরেছি? এরপরে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, গোপিকারা কেন কৃষ্ণকে বলেছে? আমাদের ভক্ত মনে প্রশ্ন হতে পারে, গোপিকারা কেন এবার দর্শন বাদ দিয়ে বলছে আপনার হস্ত আমাদের মস্তকের উপরে রাখ? আচ্ছা, গোপিকারা কৃষ্ণকে দেখার জন্য কিরকম হয়েছে এখন? গোপিকারা কৃষ্ণকে দেখার জন্য কামে জর্জরিত হয়ে গেছে। যখন মানুষের মধ্যে কামনার বেগ খুব প্রবল হয়ে যায়, তখন কেউ কাউকে না দেখে থাকতে পারে না। আর আপনারা জানেন কৃষ্ণের হাতের মধ্যে কি আছে? আচ্ছা, মানুষের মধ্যে কামনা কখন জাগে?
মানুষের মধ্যে কামনা তখন জাগে যখন কামদেব তার 5টা বাণ কি করে, কারোর মধ্যে নিক্ষেপ করে। আপনারা কি জানেন কামদেবের কয়টা বাণ? কামদেবের 5টা বাণ। কি কি? লিখে রাখ। কামদেবের 5টা বাণ কি কি? কামদেবের 5টা বাণ হচ্ছে সন্মোহ, উন্মাদন, শোষণ, তাপন আর স্তবন। এই 5টা হচ্ছে কামদেবের বাণ। সন্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তবন। এই 5টা হচ্ছে কামদেবের বাণ। সন্মোহন মানে যখন আপনার কামে পর্যবসিত হয়, তো সন্মোহন মানে আমরা বিস্মৃত হয়ে যাই, পুরো বিস্মৃত হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটাকে বলে সন্মোহন। উন্মাদন মানে যখন আমরা কামগ্রস্ত হয়ে যাই, তখন আমরা উন্মাদ হয়ে যাই, পাগল হয়ে যাই, কি করছি কি না করছি কি। শোষণ মানে যখন আমরা কামে পর্যবেসিত হয়, তখন আমাদের জীবনের সবকিছু কি হয়ে যায়, ত্যাগ করে ফেলি। শোষণ মানে ত্যাগ করে ফেলি, বুঝতে পেরেছে? এরপর হচ্ছে তাপন মানে আমাদের মধ্যে থেকে সমস্ত প্রেম, জগৎ সংসারের সমস্ত প্রেম ভালোবাসা সব কি হয়ে যায়, সেই সমস্ত দুঃখ কষ্টের তাপ ভুলে যায়। অনেকে বলে না, কিরে তুই আমার মেয়ে, তোকে বড় করেছি 20 বছর ধরে খাওয়াতে, আজকে তুই ওই ছেলের প্রেমে পড়ে হাত ধরে চলে গেলি, তোর মধ্যে কোনো শোকতা বলো না? বলে, মা প্রেম করছি যখন, তখন আর তোমাদের প্রতি কোনো আমাদের কোনো তাপ তাপ ছিল না। এর জন্য কাম বান হচ্ছে এরকম। আর স্তবন মানে স্থির হয়ে যায়। কিসে স্থির? অনলি ফর আই ওয়ান্ট দিস। আমি একেই চাই আর নাথিং এলস। ওকে পাওয়ার জন্য আমার যদি যা করতে হয়, খুন করতে হয়, মার্ডার করতে হয়, মরতে হয়, যা করতে হয়। তো কামদেব যখন এই 5 বাণের দ্বারা কাউকে বিধ্বংস করে দেয়, তখন কৃষ্ণের ডান হাতের কয়টা আঙ্গুল, ভগবানের হাতে কয়টা আঙ্গুল? তো এর জন্য বলে, প্রভু আপনার কর কমল রাখো। আপনার 5টা আঙ্গুল যখন আমার মস্তকের উপরে রাখবেন না, তখন আমার এই হৃদয়ের মধ্যে কামনা কি হবে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এর জন্য গোপিকারা বলছে, প্রভু আমাদের মস্তকের উপরে রাখ। কারণ আপনার হাতটা যখন, আপনার করকমল যখন আমার মস্তকের উপরে থাকবে, তখন আমার মধ্যে থেকে কাম বাসনা চলে যাবে। এবার প্র্যাকটিক্যালি দেখুন, আমাদের জীবনেও কি হয়, আমাদের জীবনেও কি হয়। আমরা যখন এই জগতে আমরা সবাই কামনা বাসনায় এদিক ওদিক ছুটছি ছুটছি পাগলের মতো, যেই কৃষ্ণের ভক্তিতে আসি, সদ্গুরুর হস্তকমল আমাদের মস্তকে পড়ে, মহাত্মাদের হস্তকমল আমাদের মস্তকের উপরে পড়ে, তখন আমাদের মধ্যে আর কোনো কামনা হয় না। তখন আমরা নিষ্কামী হয়ে এক গোবিন্দ ভজনের জন্য, ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি এক করুনন্দনম, আমাদের জীবনে এক গোবিন্দ প্রীতি ছাড়া আর কোনো ইচ্ছা আমাদের মধ্যে কাজ করে না। এর জন্য গোপিকারা বলছে, প্রভু আপনি আপনার হস্তকমল আমাদের, কারণ কি আমরা কামনায় এতটা জর্জরিত হয়ে পড়েছি, আমরা পাগল হয়ে যাচ্ছি, পাগল। আবার কোন হাত রেখেন? সৌভাগ্যের হাত, লক্ষ্মী দেবীকে যে হাত। কারণ লক্ষ্মী দেবীও নারায়ণের জন্য কি হয়ে গেছিল, কামে উদ্দীপন হয়ে গেছে। এর জন্য নারায়ণ তার উপরে হস্ত রাখার ফলে তার সব। এর জন্য আমাদের জানতে হবে, ভগবানের হাতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ভগবানের হস্তে কি আছে? শুভ এবং শক্তির প্রতীক। শুভ হচ্ছে ভগবানের হাত বা বৈষ্ণবের হস্ত, শুদ্ধ বৈষ্ণবের হস্ত। এর জন্য দেখেন আমরা কোনো মহারাজের, কোনো শুদ্ধ মহাত্মার কাছে দৌড়ে গিয়ে কি বলি, মহারাজ আপনার হাতটা একটু আমার মাথার উপর রাখেন, গুরুদেব আপনার হস্তটা একটু আমার মস্তকের উপরে রাখেন, বুঝতে পেরেছি? তখন যখন দেখা যায় ওই বাচ্চার মাথার উপরে কেউ হাত রাখে, দেখা যায় কোনো কোনো বাচ্চাকে ছোটবেলায় কোনো মহাত্মা অন্নপ্রাশন করার সময় মাথার উপরে হাত দিয়েছে। আসুন, এজন্য গুরু মহারাজ দেখেন, সবাই তার কাছে গেলে কি করে, তিনি তার লাঠি দিয়ে, জগন্নাথের কৃপা স্বরূপ ওই লাঠি দ্বারা হস্তকে তিনি কি করেন, স্পর্শ করেন। এজন্য বৈষ্ণবের হাত আর
ভগবানের হস্ত যদি কারো মস্তকের উপরে একবার থাকে, তাহলে তার আর জীবনে কোনো প্রকার ভয় নেই, কোনো প্রকার দুঃখ নেই, কোনো প্রকার কামের উত্তেজনা আসবে না। এজন্য আমরা দেখুন জগতে সবাই কামে জর্জরিত হয়েছে, দৌড়াদৌড়ি করছি, ভাগতেছি, কিন্তু যেই সদ্গুরুর হস্ত আমাদের মস্তকের উপরে পড়ে, তখন না। এর জন্য গোপিকারা বলছে, শিরসি দেহি না শ্রী কর গ্রহম, শ্রী কর গ্রহ। এখানে একটা প্রশ্ন, শিরসি দেহি নাম, হে প্রভু, হে প্রভু, আমাদের মস্তকের উপর আপনার ওই শ্রী কর গ্রহম, আপনার হস্ত রাখো। এখন কৃষ্ণ মনে থেকে প্রশ্ন করছে, এই, তোমরা লক্ষ কোটি অনন্ত কোটি গোপী এসেছো, আমার হাত কিভাবে রাখবো? আমার হাত তো আর এত লক্ষ কোটি হাত না। প্রশ্ন হতে পারে না, ভাই কজনের মাথায় আমি হাত রাখবো? বা আমি যদি এক এক করে রাখতে যাই, তাতেও তো মানে অনন্ত কোটি জীবন হয়ে যাবে, কারণ তোমরা তো অনন্ত কোটি গোপী এসেছো। এর জন্য গোপিকারা আবার জানে যে কৃষ্ণ এই ট্যালেন্টেড করে তার মনে হাতি রাখবে, এই করে ভেগে যাবে। এর জন্য গোপিকারা ফাঁক রাখেনি। আমি বললাম না, গোপিকারা যে কয়টা কথা বলেছে, সব কিছু একবারে সিদ্ধান্ত নিয়ে, যাতে কৃষ্ণ কোনো জায়গায় ভুল না ধরতে পারে। এর জন্য গোপীরা বলছে, শ্রীকর গ্রহম, শ্রীকর গ্রহম। শ্রীকর বলতে এক অর্থ হচ্ছে, শ্রী শব্দের অর্থ হচ্ছে রাধারানী। শ্রী শব্দের অর্থ হচ্ছে রাধারানী। এ যদি নটা বাদ দেন, শুধু শ্রী রাখেন, তাহলে বলছে প্রভু, যেহেতু আপনার এতজন গোপীর মাথায় মস্তকে হস্ত রাখতে আপনার কষ্ট হবে বা টাইম বেশি লাগবে, তাহলে আপনি কাজ করুন, সমস্ত গোপীদের হয়ে আপনি রাধারানীর মস্তকের উপর আপনার হস্ত রাখুন, তাহলে আমাদের হৃদয়ের সমস্ত জ্বালা, সমস্ত ভয় সব কেটে যাবে। এর মধ্যে দিয়ে গোপিকারা আমাদের কাছে ভগবানের হস্ত কমলের কি মাহাত্ম্য বর্ণনা করেছে। মনে রাখতে হবে, যখন আপনি কারো প্রেমে পড়েন, তার মহিমা আপনি সকলের কাছে প্রমাণ কি করবেন, প্রকাশ করবেন, তাহলে বোঝা যায় আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসি দেখেন না, কেউ কখনো যখন কারো ভালোবাসে, কোনো ছেলে যদি প্রেমে পড়ে, তখন মায়ের কাছে গিয়ে, মা জানো ও খুব ভালো রান্না করে, তখন মা মনে করে ছেলেটা মনে হয় মেয়েটার প্রেমে পড়েছে, নাহলে বারবার কেন ওর প্রশংসা করে। তা আপনি যদি কারো প্রেমে পড়েন, বারবার বলবেন, হ্যাঁ উনি খুব ভালো বলে, উনি খুব ভালো খায়, উনি খুব ভালো রান্না করে, উনি খুব ভালো হাঁটে, উনি খুব ভালো বলে, উনি খুব ভালো বোঝে। এই যখন ভালো বলে, ভালো বোঝে, ভালো এইভাবে যখন বলবে, তখন বলবে, মাতাজি আপনি তার প্রেমে পড়ে গেছেন। এর জন্য গোপিকারা বুঝাতে চাচ্ছে, ভগবানের গ্লোরিফিকেশন যত করবেন, তখন ভগবান বুঝবে যে এ আমার প্রেমে পড়েছে। এর জন্য গোপিকারা ভগবানের হস্ত কমলের গ্লোরিফিকেশন করছে। প্রভু আপনার হাত কি কি করে, এখানে তিন চারটা পয়েন্ট বলেছে, তিন চারটা পয়েন্ট বলেছে, দুটো পয়েন্ট বলেছে। একটা হচ্ছে, প্রভু আপনার চরণ সংসার ভয় থেকে রক্ষা করে, শিক্ষা দেখুন। আর প্রভু আপনার হস্ত আমাদের মধ্যে থেকে সমস্ত কামনা, হ্যাঁ না, কান্ত কামদা, আমাদের মধ্যে সমস্ত কামনা বাসনাকে পূর্ণ করে, আবার অসৎ কামনাকে নষ্ট করে দেয়। আর আপনার চরণ কি করে, সংসার বাসনা থেকে, মায়া থেকে মুক্ত করে। বিরচিতা ভয়াম, প্রভু আপনার চরণ এই সৃষ্টির সমস্ত ভয়, জগৎ সংসারের সমস্ত ভয় থেকে রক্ষা করে, হ্যাঁ না। আর হচ্ছে আপনার হস্ত কি করে, কর সরুরাম কান্ত কামদাম শিরসি দেহিনাম শ্রীকর গ্রহম। সো বুঝতে পেরেছেন প্রভু? এর জন্য আপনি কি করুন, আপনি আমাদের সামনে এসে আপনার হস্তটা একটু কৃপা করে আমাদের মস্তকের উপরে রাখুন, তাহলে প্রভু আমাদের দুঃখটা কমবে, আমাদের দুঃখটা কমবে।
বুঝতে পেরেছি। এর জন্য গোপিকারা এইভাবে কৃষ্ণের কি করছে, এই শ্লোকের মধ্যে কৃষ্ণের শরীরের বিভিন্ন অঙ্গের মহিমা গাইছে। যে যদি ভগবানের শরীরের আহ, অঙ্গের বিভিন্ন মহিমা গায়ন করি, তাহলে যদি কৃষ্ণ একবার দর্শন দেয়। সকালে আমরা পড়েছি, আমরা প্রেম ভক্তি চন্দ্রিকায় পড়েছি, আহ নরোত্তম দাস ঠাকুর ভগবানের রূপের বর্ণনা করছে। তো কেউ যদি তো কারো রূপের বর্ণনা করে, তখন হয়তো সে মনে মনে চিন্তা করে, সে যেহেতু আমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মহিমা বর্ণনা করছে, তাহলে নিশ্চিত সে আমাকে, আমার মনে হয়, দর্শন পেতে চায়। এর জন্য আপনি এসে একবার আমাদের দর্শন দিন। বুঝতে পেরেছেন? দর্শন দিন। আবার আপনি বলতে পারেন যে কৃষ্ণ কিভাবে বলেছে যে আমি এক হাত এখানে দেখুন, শিরসি হচ্ছে, শিরসি শব্দটা হচ্ছে 1 বছর, আর ন শব্দটা অর্থ হচ্ছে বহু বছর। ন মানে আমাদের, আমাদের বহু বছর, আর শিরসি হচ্ছে 1 বছর। তো সনাতন গোস্বামী বলছে, গোপিকারা প্রশ্ন করেছে, মানে কৃষ্ণ প্রশ্ন করেছে, আমার এক হাত আমি অনন্ত কোটি গোপীর উপরে কি রাখবো? তখন বলছে প্রভু, শ্রী কর গ্রহম। এখন আবার আচ্ছা, গোপিকারা এও বলছে শ্রী কর গ্রহম কেন? প্রভু আপনার ওই হাত যার উপরে রেখেছেন না, তার ভাগ্য খুলে গিয়েছে। তাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনার দর্শন পাচ্ছি না। তাই একবার যদি আপনি আমাদের মস্তকের উপরে হস্ত রাখেন, তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। আর একবার যদি আপনি আপনার চরণ আমাদের উপরে রাখেন, তাহলে আমাদের সমস্ত ভয় নষ্ট হবে। কারণ আমাদের ভয় হচ্ছে আপনার অদর্শনে আমাদের মৃত্যু হয়ে যায় কিনা। আর আমাদের আরেকটা ভয় হচ্ছে যে আমাদের ভাগ্যে কোনোদিন আপনার দর্শন হবে কিনা। দুটো শব্দই বুঝুন, চরণ আর হাত, হস্তকে কেন এনেছে? প্রভু আমাদের একটা ভয় হচ্ছে আপনাকে দর্শন করতে না পারার ভয়ে আমরা মরে যাই কিনা এই রাত্রে। এর জন্য আপনার চরণ চাই। আর আপনার হস্ত এর জন্য চাই, কারণ আপনার হস্ত না পড়লে আমরা হয়তো আপনার দর্শন না পেয়েই মরে যাব। এর জন্য আপনি আপনার হস্ত আমাদের মস্তকের উপরে রাখুন, আর আপনার চরণ আমাদের উপরে রাখুন, যাতে আমাদের সমস্ত ভয় দুঃখ কষ্ট চলে যায়। এর জন্য গোপিকারা আমাদের এর মধ্যে দিয়ে শিক্ষা দিচ্ছে, আমাদের জীবনেও ভগবানের চরণে থাকা চাই, আর বৈষ্ণবের হস্ত পদ কমলের চরণে থাকতে চাই। কারণ এই হস্ত পদ কমলে থাকলে আমাদের কাম বাসনা চলে যাবে, আর চরণে থাকলে আমাদের এই জগৎ সংসারের মায়ারূপী ভয়, আমরা মুক্ত থাকবো, মায়ারূপী ভয় থেকে মুক্ত থাকবো। এর জন্য প্রভু কৃপা করে আপনি একটু সামনে এসে দর্শন দিয়ে, মনে রাখবেন কৃষ্ণ গোপীরা এ সবই যদি বলেও, টার্গেট কিন্তু বলে নেয়, টার্গেট কিন্তু দর্শন। তাই প্রভু একটু আপনি কৃপা করে এসে দর্শন দিয়ে আপনার চরণ দর্শন করান, আর আপনার হস্ত দর্শন করান। কারণ কৃষ্ণ হয়তো বলতেছে, ও তোমরা কামী, এর জন্য আমার মুখ দর্শন করতে চাচ্ছ। এজন্য গোপিকারা চিন্তা করছে, আমাদের তো বেশ্যা মনে করছে, খারাপ মনে করছে, মনে করছে আমরা মনে হয় ওনার, ওর মুখ দর্শন করব। এর জন্য আমরা এবার স্পেসিফিক বলবো, আমরা আপনার মুখ দেখতে চাই না প্রভু, আপনি আপনার হস্তকমল দর্শন করেন, আপনার চরণ দর্শন করেন। এর জন্য আমাদের জীবনেও ভগবানের কি দর্শন আগে? আগে চরণ। দেখুন গোপিকারা আগে কিন্তু হস্ত বলেনি, শ্লোকটা যদি ঘুরিয়ে প্রথম নিচের 2 লাইন উপরে দিত, উপরের 2 লাইন নিচে দিত। এর জন্য ভগবানকে কিভাবে দর্শন করতে হবে সেই অর্ডারও গোপিকারা দেখিয়েছে, আগে চরণ, তারপরে হস্ত। তারপরে কালকে দেখব গোপিকারা কি বলবে, আপনার মস্তক, আপনার মুখ কমল দর্শন করা। কালকের শ্লোকে দেখবো গোপিকারা কি চাইবে, প্রভু আপনার মুখ কমল। এর জন্য ভগবানকে কোন অর্ডারে দেখতে হবে? চরণ, হস্ত, তারপর মুখ। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের জন্য গোপিকারা এই গোপী গীত দিয়ে এটাই শিক্ষা। কারণ আমরা জীবনে যদি আমরা ভয় না কাটাতে পারি, কাম বাসনাকে লুপ্ত মানে নির্লিপ্ত না করতে পারি, তাহলে আমরা কোনোদিন ভগবানের দর্শন পাবো না। তাই আগে আমাদের সংসারের যে মায়ারূপী ভয়,
কাটাতে হবে। তারপরে ভগবানের হস্তে ছায়ায় থেকে কাম বাসনাকে নির্লিপ্ত করতে হবে। তারপরে ভগবানের মুখ দর্শন। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কান্নার মধ্যেও ফিলসফি আছে, প্রেমের মধ্যে ফিলসফি আছে। এর জন্য প্রভুপাদ বলছে প্রেমের মধ্যে খালি ভাব থাকতে হবে না, তার মধ্যে ফিলসফি থাকতে হবে। এর জন্য গোপিকারা যে কয়টা কথা বলছে, যে কয়টা কথা বলছে, প্রত্যেকটা কথার মধ্যে ভাব আছে, তার মধ্যে আবার ফিলসফিও আছে। এর জন্য প্রেম করতে হলে আপনি শুধু ভাবের কথা বললে হবে না, তার মধ্যে ফিলসফি থাকতে হবে। বুঝতে পারছেন? সেটাকে বলা হয় পাকাপোক্ত প্রেম, সেটাকে বলা হয় নিষ্কাম প্রেম। বুঝতে পেরেছি? সো এই অর্থ উপলব্ধি করতে হবে। আমাদেরকেও কৃষ্ণের কাছে গিয়ে কি চাইতে হবে? প্রভু আপনার চরণ যুগল চাই, প্রভু আপনার হস্ত চাই আমার মস্তকের উপর। কেন? কারণ আমার মধ্যে কামনা বাসনা আছে। আর এটা কামনা বাসনা এখন কোথায়? হৃদয় থেকে মাথায় উঠেছে, আমি পাগল হয়ে গেছি। গোপিকার আর এক অর্থে বলছে কেন তোমার মস্তক রাখো? কারণ প্রভু এটা শুধু এতদিন হৃদয় সুপ্ত ছিল, এখন আপনাকে একবার দেখে এটা মাথায় এসেছে, এখন আমি পাগল হয়ে গেছি, আমার বুদ্ধি কাজ করছে না। কাম যখন মানে মস্তকে আসবে, কাম হৃদয়ে থাকলে ঠিক আছে, কোনো মতে হয়তো চাপা পড়ে আছে, কিন্তু কাম যদি হৃদয় থেকে মস্তকে আসে তখন কিন্তু ব্রেন ঠিক থাকে না, তখন আমরা অঘটন ঘটিয়ে ফেলি। এর জন্য তখন ওটাকে কি করতে হয়? চাপ দিয়ে ধরতে হয়। তাই কৃপারূপী কৃষ্ণের করকমলে চাপে রাখলে সেটা কখনো আমাদের ঘটনা ঘটাবে না, অঘটন ঘটাবে। ঠিক আছে? সে এই জিনিসকে উপলব্ধি করতে হবে যে আমরা ভগবানকে চাই, বাট কোন ভাবে চাই? কোনো ইমোশনাল ভাবে না, আমরা কি সাইন্টিফিক্যালি ফিলসফিক্যাল ভাবে চাই। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গোপী গীত কি জয়, সমস্ত গোপী বৃন্দ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। এবার বিশ্রাম নিন, এখন তো বিশ্রাম না, এখন রিল চলবে। ক্লাস সময় সময় সব ঘুম পেয়ে যাবে, এখন যেই রিল চলবে তখন সব ঘুম চলে যাবে।